এর মধ্যে একটা জিনিস গ্রুপে আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম, একটা কন্টেন্ট দিছিলাম, মনে হয় কন্টেন্টটা দেখছেন? জি জি, ওই যে ব্যাগ বিক্রির এটা। হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই কথা বলছি। হ্যাঁ, তো কথা বলার পরে লাস্টে হচ্ছে ক্লাসের শেষে দেখলাম যে জিনিসটা আমার চোখে পড়লো, যে আপনার মানে উনি এরকম একটা কন্টেন্ট তৈরি করছে, ক্লাসের শেষে আমার চোখে পড়ছে। সো এই কন্টেন্টটার মধ্যে আমি যেটা মানে দেখাইতে চেষ্টা করছি সেটা হচ্ছে উনি মানে আমি এই ক্লাসটা নিয়ে কথা বলতেছিলাম, উনি যেটা করছে সেটা হচ্ছে উনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে 5টা হুক দিছে। ভাই কোনো কিছু দেখা যাচ্ছে না স্ক্রিনে। আমি শেয়ার করিনি, আমি শেয়ার করতেছি এখন। আচ্ছা আমি আচ্ছা শেয়ার করতেছি স্ক্রিনটা। তো আমি এখানে যেটা নিয়ে আলোচনা করছিলাম গতকালকে ফার্স্টে, সেটা হচ্ছে আপনার মিনি কমিটমেন্ট এবং যে কনভারসেশনাল ট্রাস্ট ফানেল তৈরি করার জন্য, আসলে মানুষকে বিশ্বাস করানোর জন্য আমরা যেটা করি মানে এই ফানেলের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে মানুষকে প্রথমে অ্যাওয়ারনেসের মধ্যে হচ্ছে দেখা গেছে যে তাদেরকে একটা কন্টেন্ট দেখাইয়া আমার যে বিজনেস বা এই বিজনেস সম্পর্কে মানুষকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আমি মার্কেটে এক্সিস্ট করতেছি। তো ট্রেডিশনাল কন্টেন্ট এবং হচ্ছে ট্রেডিশনাল ফানেল এবং হচ্ছে গিয়ে কনভার্সনাল ফানেলের মধ্যে গতকালকে নিয়ে আলোচনা করছিলাম যে ট্রেডিশনাল ফানেলটা হচ্ছে আমরা বেসিক্যালি ফার্স্টে যেটা করি যে একটা আগ্রহ তৈরি করি, আর কনভার্সনাল ট্রাস্ট ফানেল যেটা, এটার মধ্যে হচ্ছে কি আমরা একটা ইন্টারেস্ট তৈরি করি বা কাস্টমারের মনে একটা কৌতূহল তৈরি করি। দেন হচ্ছে ট্র্যাডিশনাল ফানেলের মধ্যে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু কনভার্সনাল ট্রাস্ট ফানেলের মধ্যে আমরা হচ্ছে একটা গল্প বা একটা স্টোরি দিয়ে শুরু করতে চাই কাস্টমারের সাথে, যে একটা স্টোরি শেয়ার করি তার সাথে বা আমার যে বিহাইন্ড দ্য সিন আছে এগুলো শেয়ার করতে চাই। আর ট্রেডিশনাল যেটা হয় ফানেলে, যে বিক্রির চেষ্টা করি আমরা, কনসিডারেশন স্টেজে গিয়ে আমরা হচ্ছে কি সেলসের ট্রাই করি। আর কনভার্সনাল ট্রাস্ট ফানেলে আমরা চেষ্টা করি যে আসলে এইখানে যায়া একটা অডিয়েন্স বা একটা কাস্টমার বা একটা অডিয়েন্স সে চেষ্টা করে যে এখানে যে আমার প্রতি তার একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, আমার সম্পর্কে সে জানে, ইভেন সে এখন চাচ্ছে যে আমাকে মানে একটা এই স্টেজে এসে সে একটা ডিসিশন নেওয়ার ট্রাই করে যে আমি আসলে কি তার কাছ থেকে কিনবো কি কিনবো না, বা তার প্রোডাক্টটাকে আমার জন্য নেওয়া উচিত কি উচিত না। সো তখন যে ওনার মনে একটা কনফিউশন থাকে, কনফিউশনটা দূর করার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তার কাছে একটা রিভিউ প্লেস করা উচিত, অথবা হচ্ছে গিয়ে দেখা গেছে যে আমাদের যে বিজনেসের যেই বিহাইন্ড দ্য সিনগুলো আছে এগুলো তার সামনে প্লেস করা উচিত। তখন সে একটা ট্রাস্ট পায় যে না, এই যে বিজনেসটা বা এই যে পেজটা বা এই যে একটা শপ, তার কিন্তু একটা ভ্যালু আছে বা কাস্টমার তাকে ভ্যালু দিচ্ছে, তার অডিয়েন্সটা তাকে ভ্যালু দিচ্ছে। তখন যে হচ্ছে সে হচ্ছে তার ডিসিশনটা মেক করতে সহজ হয়, তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা কনভার্সন তৈরি করতে পারি। সো গতকালকের মূল বিষয় ছিল এইটা। ইভেন আমি বলছিলাম যে এটা কিভাবে করা যায়, এখানে কাস্টমারকে কিছু মিনি কমিটমেন্ট করা যায়। যেমন হচ্ছে ধরেন কাস্টমারকে, ক্যামেরাটা অন করে নিই তাহলে সুবিধা হবে। তো মিনি কমিটমেন্ট যেমন হচ্ছে গিয়ে গতকালকে যে একটা আমি দিছি গ্রুপে, সেটার মধ্যে দেখা গেছে উনি একটা কমিটমেন্ট করছে যে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি হচ্ছে গিয়ে আপনাকে এমন একটা গিভওয়ের একটা ওয়ে বলে দিব, একটা ছোট্ট কমিটমেন্ট উনি করছে, জাস্ট হচ্ছে গিয়ে ওনার ভিডিওটা যাতে আমরা পুরোপুরি দেখি, এই জন্য একটা ফার্স্টে একটা কমিটমেন্ট সে করে ফেলছে। ইভেন প্রথমে সে যেটা দিয়ে শুরু করছে সেটা হচ্ছে গিয়ে সে এইখানে হচ্ছে আমি এটা বলছিলাম যে কোথায় বললাম যে আমরা আমি যেটা বলছিলাম যে আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে কি সাবটাইটেল আমরা যুক্ত করি না, আমাদের যে ভিডিওগুলো আছে বা কন্টেন্টগুলো আছে এগুলোর মধ্যে সাবটাইটেল দেই না। কিন্তু বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হচ্ছে গিয়ে 60% মানুষ কিন্তু হচ্ছে মিউট অবস্থায় ভিডিওগুলো দেখে, বা হচ্ছে সাউন্ড কমায় দেওয়া হচ্ছে গিয়ে রিলস দেখে বা আপনার ভিডিওগুলো দেখে। সো
সাবটাইটেলটা ইউজ করা খুবই জরুরি। যখন আমি গতকালকে এই ভিডিওটা দেখতেছিলাম তখন অনেক রাত, সো বাসা সবাই ঘুমাচ্ছে, আমি সাউন্ডটা একটু কমায়া দেন হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতেছি, কিন্তু ওনার যে সাবটাইটেল, ওই সাবটাইটেল দেখার পর হচ্ছে আমি ভলিউমটা আপ করে দিছি। কেন? উনি ফার্স্টেই একটা মানে স্ক্রল স্টপিং একটা সাবটাইটেল ইউজ করছে। সো ওনার কন্টেন্টটা অতটা সুন্দর ছিল না। উনি দুইটা ব্যাগ দেখাচ্ছে, সো এই দুইটা ব্যাগ যে দেখাচ্ছে উনি আমি দেখে বুঝতে পারছি যে উনি আমার কাছে ব্যাগ সেল করা ট্রাই করতেছে। কিন্তু ওনার যখন সাবটাইটেল আসছে যে আমি বিশ্বাসই করতে পারবো না, বা এখানে আমাকে আমি কি জানি পাঠাইছিলাম ওটার মধ্যে, আচ্ছা আমি দেখিনি, মানে সে একটা চ্যালেঞ্জিং বোল্ড স্টেটমেন্ট দিছিল আর কি ব্যাগ সম্পর্কে, যে এই ব্যাগগুলো কেন বেটার বা এরকমটা কিছু তিনটা দিছে, যে কোটি টাকার চ্যালেঞ্জ ফার্স্ট একটা দিছে, দেন দিছে জীবনেও আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, দেন দিছে 5টা জিনিস আপনাকে শিখাবো। সো এখানে উনি যেটা করছে সেটা হচ্ছে কি উনি আমাদেরকে ওনার অডিয়েন্সকে হচ্ছে একটা লার্নিং করতেছে, যে উনি আমাদেরকে একটা জিনিস শিখাচ্ছে এবং উনি একটা চ্যালেঞ্জ দিচ্ছে, এবং উনি হচ্ছে গিয়ে ট্রাস্ট বিল্ড করতেছে, বা যে ফাইন্ড আউট করতে পারবেন না জীবনেও। তো এখানে যে ট্রাস্ট, যে আমি জীবনেও ফাইন্ড আউট করতে পারবো না দুইটা ব্যাগের মধ্যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। সো উনি একটা ট্রাস্ট বিল্ড করলো, দেন গিয়ে আমাকে এই জিনিসটা শিখাইলো যে আমি কীভাবে একটা ব্যাগ চিনবো যে কোনটা ভালো ব্যাগ কোনটা খারাপ ব্যাগ, এবং উনি ফার্স্টে একটা চ্যালেঞ্জ নিয়ে নিল। দেন গিয়ে একটু পরে গিয়ে উনি যেটা করছে সেটা উনি বলছে যে জয়েন করতে পারছে সবাই, আলহামদুলিল্লাহ। তো উনি যেটা করছে শেষে যা উনি একটা গিভওয়ে দিছে। সো ম্যাক্সিমাম এই কন্টেন্টটার মধ্যে কিন্তু উনি সেলিংয়ের জন্য ওইরকমভাবে কোনো পুশ করে নাই আমাদেরকে। সো উনি ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে উনি আমাদেরকে ইনফরমেশন দিছে, ওনার যে কন্টেন্ট সেই কন্টেন্ট থেকে আমরা ভালো একটা ইনফরমেশন পাইছি, এবং গিয়ে উনি আমাদেরকে একটা গিভওয়ের চান্সও দিছে। তো পরবর্তীতে যাতে ওনার যেই শপের কথা আমাদেরকে বলছে, সো নেক্সট টাইম এমন একটা কন্টেন্ট তৈরি হয়েছে এখানে যে নেক্সট টাইম যদি আমরা ব্যাগের কথা চিন্তা করি, সো আমরা ফার্স্টে চিন্তা করব যে না ওই যে শপটার কথা বলছিল ওই শপটা একটু দেখি কেমন, কারণ উনি কন্টেন্টের লাস্টের দিকে এমন কিছু জিনিস দেখাইছে যে আমাদের কিন্তু আসলে এই প্রবলেমগুলো হয়। যেমন ধরেন যে ব্যাগ আমরা যে বৃষ্টির দিন চলতেছে, সো আমাদের ডকুমেন্ট ভিজে যায়, ইভেন গিয়ে আমাদের যে ববলিন ওঠে এই ব্যাগের কারণে। সো এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু উনি ফাইন্ড আউট করে দেন গিয়ে কন্টেন্ট তৈরি করছে। তো সবাই মার্কেটে কিন্তু ব্যাগ বিক্রি করে, আপনি দেখেন যে অনেক মানুষ কিন্তু মার্কেটে ব্যাগ বিক্রি করতেছে, কিন্তু ওনার মতো কন্টেন্ট আমি দেখি নাই যে উনি যে প্রবলেমগুলো নিয়ে আসলে প্লেসমেন্ট করছে, যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো আসলে ওনারা প্লেসমেন্ট করে না, জাস্ট গিয়ে একটা ব্যাগের ছবি দিয়ে কোনো রকম গিয়ে একটা পোস্ট করে দিয়ে বাস শেষ। এই জন্য মানে এই বিষয় নিয়ে কতগুলো কথাবার্তা হয়েছে যে আসলে আমরা ফানেলটা কীভাবে হওয়া উচিত এবং গিয়ে আমাদের কন্টেন্টগুলো কি হওয়া উচিত। আচ্ছা, তো কন্টেন্ট গতকালকে আমরা আলোচনা করছি কন্টেন্টগুলো আমাদের কীরকম হওয়া উচিত। সো কন্টেন্ট কীরকম হওয়া উচিত এটা আমরা জানলাম, ঠিক আছে, কিন্তু আসলে কন্টেন্টগুলো আমরা তৈরি করবো কীভাবে? ম্যাক্সিমাম যে সমস্যা আমাদের যে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি না। আমাদের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের আসলে ছবি তুলো ভালো একটা ক্যামেরা নাই, ভালো একটা ফোন নাই, দেখা গেছে অনেকের ক্যামেরা নাই, বা ছবি তোলার জন্য ভালো একটা ব্যাকগ্রাউন্ড নাই। দেন এখন সবাই মডেল দিয়ে মার্কেটিং করাচ্ছে, তো আমার মডেলের পিছনে মানে ব্যয় করার মতো আমার কাছে কস্টিং নাই। দেন এই ধরনের প্রবলেমগুলো আমরা ম্যাক্সিমাম ফেস করি সবাই। আর বেশিরভাগ যেটা করি সেটা গিয়ে ওই যে আগের যে ট্র্যাডিশনাল নিয়মে আছে, আমরা গিয়ে কোনো রকম একটা ব্যাকগ্রাউন্ড ম্যানেজ করে আমাদের ছবিগুলোকে জাস্ট ছবি তুলে দেন পোস্ট করে দিই। সো এটার কোনো ভিডিও যায় না, জাস্ট একটা ছবি যায়। এখন কিন্তু মানুষ এই ধরনের কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট খুব কম, ইন্টারেস্ট নাই বললেই চলে। সো আমি এই জন্য আজকে মোটামুটি 4টা টুলস নিয়ে কথা বলবো, যেই টুলসগুলোর মাধ্যমে আমরা গিয়ে পাওয়ারফুল কিছু কন্টেন্ট তৈরি করতে পারবো। আমরা যেটা করি সেটা আমরা একটা বিজনেস যখন আমাদের স্টার্ট করি মোটামুটি, তখন আমরা চিন্তা করি যে কিছু টাকা ইনকাম করি, ইনকাম করার পরে আমরা গিয়ে আমাদের কি একজন এমপ্লয়ি রেখে নিব, দেন ওকে দিয়ে কিছু কাজ করাইলাম, আমি বিজনেস প্ল্যানিং নিয়ে আগাইলাম। সো ওই এমপ্লয়ি রাখা বা এমপ্লয়ি যে আমরা এমপ্লয়ি নিব,
এইটা আসলে আমাদের মাইন্ডসেট থাকে যে আমরা একজন এমপ্লয়ি নিব, তাকে দিয়ে কাজগুলো করাবো, বাকি যে বিজনেস প্ল্যানিং আছে প্ল্যানিংগুলো আমরা করব। আমরা কিন্তু এমপ্লয়ির পিছনে খরচ করতে রাজি আছি, বা এমপ্লয়ির পিছনে খরচ করার মাইন্ডসেট আমরা রেডি করে ফেলছি। কিন্তু আমাদের বর্তমান যুগে আমি মনে করি আমাদের উচিত যে এমপ্লয়ির পিছনে কস্টিংটা না করে কিছু যে টুলস আছে এই টুলসের পিছনে আমাদের কস্টিং করা উচিত, এই টুলসের পিছনে আমাদের ব্যয় করা উচিত। কারণ একজন এমপ্লয়ি যে প্রোডাকশন দিবে তার চাইতে বেশি যে বর্তমানে যে এআই টুলসগুলো আসছে বা মার্কেটে এআই টুলগুলো আছে এগুলো আমাদেরকে বেশি ভ্যালু প্রোভাইড করতে পারবে। কেন প্রোভাইড করতে পারবে সেটা আমি বলতেছি। আজকে যে স্লাইডে যে 4টা টুলস দেখা যাইতেছে, যে চ্যাট জিপিটি, টপ ভিউ এআই, পিন্টারেস্ট আর ভিউ 3। সো এই 4টা টুলস কেন আমি 4টা নিচ্ছি, এই 4টা টুলস দিয়ে মোটামুটি আমরা আমাদের কন্টেন্টগুলো চালাই নিতে পারবো। অনেক এআই টুলস আছে, অনেক এআই টুলসের অনেক রকম ব্যবহার আছে যেগুলো দিয়ে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। কিন্তু এই 4টা যদি আমরা ইউজ করি, এর মধ্যে চ্যাট জিপিটি যদি বলি, চ্যাট জিপিটি যদি আমরা পেইড ইউজ করি, আমরা ভালো পরিমাণে হচ্ছে গিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবো। সো একজন গ্রাফিক্স ডিজাইনার আমরা যদি আমাদের বিজনেসের জন্য রাখি, একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আমরা সাপোজ যদি একটা গ্রাফিক্স ডিজাইনার যদি স্যালারি কমও হয় 10,000 টাকা, একেবারে কম, যে হচ্ছে মানে জব মার্কেটে এন্ট্রি নিছে ফ্রেশার একদম, তার স্যালারি একদম কম হলে 10,000 টাকা। সো একটা চ্যাট জিপিটি প্রো ইউজ করতে আমার যদি আমি অফিসিয়াল সাবস্ক্রিপশন নিই, দেখা গেছে আমার 2400-2500 টাকা খরচ হবে মান্থলি। সো চ্যাট জিপিটিটা আমাদের মানে মাস্ট ইউজ করা উচিত। এখন অন্য যা আছে তার চাইতে বেশি চ্যাট জিপিটি ইউজ করা উচিত। সো আমরা চ্যাট জিপিটি ইউজ করি, আমরা জানি কীভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয়, এবং চ্যাট জিপিটি ইউজ করে আমরা হচ্ছে অনেক কাজ আমাদের করি। যেমন আমাদের কোনো প্রবলেম হইলে আমরা চ্যাট জিপিটিকে বলি যে আমাদের এই প্রবলেম আছে, এটা কীভাবে সলভ করব। আসলে প্রপার ওয়েতে চ্যাট জিপিটি ইউজ করে আমরা আসলে একটা কন্টেন্ট তৈরি করব, এটা আসলে আমরা অনেকেই জানি না যে কীভাবে চ্যাট জিপিটি ইউজ করে আমরা প্রপার ওয়েতে একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। তো প্রথম যে স্লাইডটা আছে, এই স্লাইডটার মধ্যে যে ছবিটা দেখা যাইতেছে, এই ছবিটা মূলত আমি প্রথম ছবিটা হচ্ছে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি। সেকেন্ড যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে আমি মেক করছি চ্যাট জিপিটি দিয়ে। মানে এই ড্রেসটা হচ্ছে গিয়ে এই মডেলের গায়ে আমি পরাই দিছি জাস্ট। সো চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে ভালো পরিমাণে সাপোর্ট দিতে পারে, এবং চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা ভালো পরিমাণে কন্টেন্ট বানাইতে পারি ইভেন আমাদের প্রোডাক্টের জন্য। আমি এটা কেন নিয়ে আসছি, যার কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট বেস বিজনেস, ম্যাক্সিমাম যারা আছে আমাদের প্রোডাক্ট বেস বিজনেস। সো সবারই একটা কথা হয়েছে যে প্রোডাক্টগুলো কীভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট মানে বানাবো। সো যার এরকম একটা প্রোডাক্ট আছে, বা ফ্যাশন শপ অথবা হচ্ছে ব্যাগ অথবা জুয়েলারি যাই হোক, বা কসমেটিক্স যে হোয়াট এভার হইতে পারে। সো এই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা কীভাবে মার্কেটিং করবে, তার তো মডেল নাই, বা তার তো মডেল হায়ার করার মতো কস্টিং এই মুহূর্তে হয় নাই, হবে পুরো পরবর্তীতে। সো এইখানে যেই মেয়েটা আছে এটা একটা ইন্ডিয়ান মেয়ে। সো আমি মানে ডিফাইন করে দেই নাই, জাস্ট আমি বানাইছি, আমি জাস্ট ডিফাইন করে দিই নাই যে এখানে বাংলাদেশি মেয়ে হবে নাকি ইন্ডিয়ান মেয়ে হবে বা অন্য দেশি, জাস্ট ডিফাইন করি নাই, আমি জাস্ট এটা মেক করছি। সো এটা কীভাবে তৈরি করছি সেটা আমি দেখাবো। এখানে একটা প্রম্পট, একদম ইজি প্রম্পট আমি লিখে রাখছি। এখানে এই প্রম্পট ইংলিশে হাবিজাবি লেখা আছে, এত ঝামেলা না। এই প্রম্পটটা আমি আপনাদের দিয়ে দিব। এই প্রম্পটটা আপনারা যদি রিসার্চ করেন, আমি এই ধরনের প্রম্পট আমার কাছে আছে। এইটা আপনি যখন নিয়ে আপনি আপনার মতো করে চিন্তা করবেন, বা আপনার মতো করে আপনি চ্যাট জিপিটিকে দিয়ে আবার বলবেন যে রিডিজাইন করে দিতে, এই প্রম্পটটা কিন্তু চ্যাট জিপিটি আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জন্য রিডিজাইন করে দেবে, এবং হচ্ছে গিয়ে আরও সুন্দর বেটার প্রম্পট দিবে। আমি যে ছবি বানাইছি আপনারা এর চাইতে বেটার ছবি বানাইতে পারবেন। সো আমি তো টাইম দিয়ে বানাইনি, খুব শর্ট টাইমে বানাইছি। আপনারা দেখা গেছে যে আরও টাইমিং নিয়ে, বেশি টাইম নিয়ে করলে আরও ভালো ছবি বা আরও ভালো ইমেজ জেনারেট করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা শুধু ইমেজেই সীমাবদ্ধ না, এই ইমেজটা থেকে কীভাবে একটা ভিডিওতে কনভার্ট করবেন, এই ইমেজটাকে জাস্ট একটা ভিডিওতে কনভার্ট করা যায় কীভাবে, ওই বিষয় নিয়েও আলোচনা করব। সো এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমি আপনাদের দিয়ে দেবো। এটার আপনারা হচ্ছে কাস্টমাইজ করে আপনাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের মতো করে আপনারা ইউজ করতে পারবেন, বা আপনারা চাইলে এটা দিয়ে আজ কয়েকটা ইমেজ জেনারেট করতে পারেন ফার্স্ট টাইম। দেন হচ্ছে কি চ্যাট জিপিটিকে এটা দিলে চ্যাট জিপিটি বলে দিবে যে বাংলায় আসলে এখানে কী লেখা আছে। এখানে জাস্ট কিছু বর্ণনা লেখা আছে যে একটা মেয়ে, আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা জাস্ট তার শরীরে চলে যাবে, সে এটা পরা থাকবে, এবং হচ্ছে গিয়ে তার গায়ের রং কেমন হবে, সে কোথায় বসে থাকবে, এই ধরনের যে ইনস্ট্রাকশনগুলো, সেই ইনস্ট্রাকশনগুলো জাস্ট হচ্ছে এই প্রম্পটটার মধ্যে দেওয়া হয়েছে। নর্মালি আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে গেলে
ধরেন আমরা আগে একটা প্রোডাক্ট নামাই, আচ্ছা ধরেন এখান থেকে একটা প্রোডাক্ট আমরা নামাই, এই প্রোডাক্টটাই আমরা নামাই। নিলাম, নেওয়ার পর আমরা চাচ্ছি যে প্রোডাক্টটা আমরা নামাইছি এই প্রোডাক্টটাই আমরা হচ্ছে ওই যে একটু আগে যে মেয়েটা দেখলাম, ধরেন এরকম একটা মেয়ের গায়ে জাস্ট আমি বসাই দিতে চাচ্ছি যে এই প্রোডাক্টটা আমার এইরকম একটা মডেলের গায়ে বসবে। সিম্পলি আমি এইখানে যা আছে ওইটাই কপি করে নিলাম, দেন আমি এখানে পেস্ট করে দিলাম, এন্টার। আর কিছু না, চ্যাটজিপিটি আমাকে এই যে ড্রেসটা আছে এই ড্রেসটা পরা একটা মেয়ে বা একটা মডেল তার কিন্তু একটা ছবি জেনারেট করে দিবে, একটু সময় লাগবে। সো এই যে ইজি ওয়েতে কিন্তু আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে জাস্ট আমি ড্রেস দিয়ে দেখাইছি, এটা ব্যাগ হইতে পারে, এটা শু হইতে পারে, এটা ওয়াচ হইতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে। আপনাদের জাস্ট যেটা করতে হবে যে এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে চ্যাটজিপিটিকে দিয়ে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে তাকে পরিচিত করা দিতে হবে যে আমার এই প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করি। দেন হচ্ছে গিয়ে তাকে বলতে হবে যে আমাকে আমার এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টের উপরে বেস করে আমার একটা মডেলের হাতে এই ঘড়িটা পরায় দাও, অথবা হচ্ছে গিয়ে একটা মডেলের কাঁধে আমার এই ব্যাগটা নেওয়ায় দাও। সো ও কিন্তু দিয়ে দিবে। আপনি বাংলাতে যেভাবেই লেখেন, আপনি খুব ইজি করে যদি লেখেন ও বুঝবে এবং সেটা সে মেক করে দিবে, কোনো প্রবলেম নাই। তো এটা চ্যাটজিপিটির প্রো ভার্সন না, জন্য একটু টাইম লাগতেছে, কিন্তু চ্যাটজিপিটি প্রো ভার্সন যদি ইউজ করেন আপনারা এত টাইম লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। সো আমি মনে করি যে এই মুহূর্তে আসলে আমাদের এই যে এআই বলতে আমাদের যে এখন যে বর্তমানে যে টেকনোলজি চলতেছে এই টেকনোলজিটা আমাদের অ্যাডাপ্ট করা উচিত। কারণ এই টেকনোলজি অ্যাডাপ্ট না করতে পারলে কিন্তু আসলে সামনের যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলো আমরা ধরতে পারবো না, এই বিজনেসগুলোতে আমরা টিকে থাকতে পারবো না। কারণ মানুষ কিন্তু এই ধরনের কন্টেন্ট মেক করতেছে, তারা এই ধরনের বিজনেস নিয়ে আগাচ্ছে, এই ধরনের প্ল্যানিং নিয়ে আগাচ্ছে। সো আমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারি, কিন্তু এটা প্রপার ওয়েতে ইউজ করব কীভাবে, প্রপার ওয়েতে ইউজ করে আমরা কীভাবে আমাদের একটা ভালো কন্টেন্ট তৈরি করবো এটা জানি না। সো এই যে প্রম্পট, এছাড়াও আমার কাছে কিছু প্রম্পট আছে, প্রম্পটগুলো আপনাদের দিয়ে দেবো শিট আকারে, যেগুলো দিয়ে হচ্ছে কি আপনাদের প্রোডাক্টের জন্য বিভিন্ন ইমেজ আপনারা তৈরি করতে পারবেন চ্যাটজিপিটি দিয়ে। অনেক টাইম নিতেছে, একটা রিলোড দিই। আচ্ছা, ইমেজটা জেনারেট হোক, আমরা নেক্সটে যাই। সো এইখানে যেটা হয়েছে যে এই প্রোডাক্টটাও আমি সেম হচ্ছে গিয়ে ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, এই প্রোডাক্টটাও আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, কিন্তু আমি সিজিআই ইফেক্টের মাধ্যমে এই প্রোডাক্টটাকে এইটাতে কনভার্ট করছি আর এই প্রোডাক্টটা এইটাতে কনভার্ট করছি। সো এইটা আমি কিভাবে করছি, এইটা আমি করছি হচ্ছে গিয়ে এই টুলসের মাধ্যমে, আপনার টপ ভিউ এর মাধ্যমে আর পিন্টারেস্টের মাধ্যমে। এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে কিন্তু আবার ভিডিওতে কনভার্ট করা যায়। জাস্ট এই ইমেজগুলোকে একটা প্রম্পট, এই যে আমি লিখে রাখছি মেক ইট লুক লাইক
সিজিআই অ্যাডভার্টাইজমেন্ট, এটা আপনি যদি জাস্ট এতটুকু যদি নিয়ে এই ইমেজটা নিয়ে যদি আপনি হচ্ছে কি ভিউ 2 তে বা ভিউ 3 তে দেন, গুগল ভিউ 2 তে বা ভিউ 3 তে আপনার কিন্তু ভিডিও জেনারেট করে দিবে। আচ্ছা, এখানে ধরতে পারে না ভিডিওটা, মানে ইমেজটা, প্রম্পটে মনে হয় ব্লু ড্রেস এরকম কিছু একটা লেখা ছিল। আমি হচ্ছে কি ওই যে ড্রেসটা আগের ড্রেসটা ছিল তো ওইখানে যেটা লিখে দিছিলাম ওইটা ওইভাবে আসছে। আমি জাস্ট আপনারা জাস্ট এটা বোঝানো ট্রাই করছি যে জাস্ট আপনারা এই প্রম্পটটাকে নিয়ে আপনাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের, ও কিন্তু প্রোডাক্টের যেই ইমেজটা আছে বা প্রোডাক্টের যে ছবিটা আছে কাছাকাছি ছবি নিয়ে আসছে, কিন্তু আপনারা জাস্ট হচ্ছে কি এই প্রম্পটটা যেটা আছে এই প্রম্পটটা আপনারা নিয়ে আপনাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা নিয়ে আগে চিনাইতে হবে চ্যাটজিপিটিকে যে আমার এই প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি, ইভেন আমি চাচ্ছি যে একটা মডেলের এই প্রোডাক্টটা হচ্ছে এই মডেলের গায়ে থাকবে বা এই মডেলের হাতে থাকবে, জাস্ট এতটুকুই, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে কি এই প্রোডাক্টটাকে এটাতে কীভাবে কনভার্ট করলাম এবং এই প্রোডাক্টটাকে এটাতে কীভাবে কনভার্ট করলাম, সেটা হচ্ছে এই টপ ভিউ এআই মাধ্যমে। আমরা যদি টপ ভিউ এআইতে যাই, যাওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে জাস্ট হচ্ছে কি সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে জাস্ট টপ ভিউ এআই লিখে সার্চ করলে আমাদেরকে সাইন আপ করতে বলবে। সাইন আপ করার পর স্টার্ট ফর ফ্রি দিলেই আমরা হচ্ছে গিয়ে এই ইন্টারফেসটা চলে আসবো। এন্ড দেন আমাদের যেটা করতে হবে, প্রোডাক্ট এনি শ্যুট যেটা আছে এই প্রোডাক্ট এনি শ্যুটে যাইতে হবে। এর আগে যেটা করবো আমরা সেটা হচ্ছে গিয়ে পিন্টারেস্টে যাবো। পিন্টারেস্ট লিখলেই চলে আসবে। পিন্টারেস্টে সেম আইসা আমাদেরকে জাস্ট হচ্ছে গিয়ে আমাদের যে মেলটা আছে মেলটা কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে এখানে লিখতে হবে সিজিআই প্রোডাক্ট ফটোস। সো আমি কিন্তু এই যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু নিছিলাম। সো এখান থেকে যদি আমরা অন্য কোনো একটা ইমেজ নেই, সাপোজ এই ইমেজটা যদি আমরা নেই, বা এর চাইতে ডিফিকাল্ট যদি কোনো ইমেজ আমরা নেই, ধরেন এইটাই নেই, এখন ওইটা হচ্ছে চ্যাটজিপিটিতে মেক করা ছিল। চ্যাটজিপিটিকে যদি আমরা সাপোজ হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটার ছবি নামাইলাম, আমরা যদি একটা পারফিউমের ছবি নামাই, একদম নর্মাল একটা পারফিউমের ছবি নামাই, এটা তো হচ্ছে নর্মালি, এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, সো প্রথমে যেটা আমরা নামাইছি সেটা ছিল এইটা, এন্ড দেন আমরা যেটা নামাইছি এটা হচ্ছে এইটা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে ওই প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা জাস্ট এইখানে আইনে আমরা বসাই দিব। এইটা দিয়ে এইটা আমরা চ্যাটজিপিটির মাধ্যমে করব। প্রথমে যেটা করতে হবে, যেই ছবিটা আমরা কনভার্ট করব, সাপোজ এইটাকে মানে এই ছবিটাকে এটাতে কনভার্ট করব, তার জন্য ফার্স্টে আমার নিতে হবে এই ছবিটা, কারণ প্রম্পটটা এইভাবে লেখা আছে এইটা। এন্ড দেন পরের যে ছবি আছে সেকেন্ড ছবিটা নিলাম আমরা। নেয়ার পরে আমাদের স্লাইডের মধ্যে যে প্রম্পটটা আছে
এখানে নর্মালি লেখা আছে যে জাস্ট হচ্ছে রিপ্লেস দ্য প্রোডাক্ট ইন দ্য পিকচার অন দ্য লেফট থ্রু রাইট, মানে লেফট সাইডের প্রোডাক্টটা হচ্ছে রাইট সাইডের প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করে দিতে বলা হয়েছে। আমরা যদি এটা এন্টার করি, জাস্ট এই প্রোডাক্টটাকে এইখানে এনে বসাই দিতে হবে। তো আজকে আরেকটা কথা ছিল যে আমাদের যে অটোমেশন সিস্টেম, একটা কথা বুঝলাম যে আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে ওই অটোমেশন সিস্টেমটার অ্যাক্সেসটা আজকে দিয়ে দেওয়ার কথা ছিল সবাইকে, কারণ আর অলরেডি আজকে 3rd ডে, তো আর 2 দিন আছে। এই 2 দিনে দেখা গেছে যে এই সিস্টেমটা ইউজ করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় লাইভে সেটা বলতে পারলো, কিন্তু এটা আজকে না আগামীকালকে দিতে হবে। আর হচ্ছে আপনারা আগামীকালকে থেকে রেজিস্ট্রেশন করে নেবেন এখানে, অ্যান্ড দেন যেটা পরশু দিনের ক্লাসে যদি এটা নিয়ে কোনো প্রবলেম থাকে তো প্রবলেম সলভ করে দেওয়া হবে। অটোমেশন জিনিসটা কি, এটা আর একটু যদি ক্লিয়ার করে দিতেন আপনি। অটোমেশন জিনিসটা হচ্ছে এটার মধ্যে আপনি বেসিক্যালি ওয়েবসাইট থেকে শুরু করে যা যা আছে সব কিছুই পাবেন। হ্যাঁ, আমি একটু হালকা করে দেখাই দিব না আজকে, জাস্ট একটু দেখাই দিই। আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, দেন হচ্ছে ধরেন আপনার যে আমরা ম্যানুয়ালি যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংগুলো করি, এই ট্র্যাকিংগুলো অটোমেটিকলি আমরা এই প্যানেল থেকে করতে পারবো। আমাদের অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো, আমাদের কাস্টমার, আমাদের কুরিয়ার, আমাদের হচ্ছে ফেক অর্ডার যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ট্র্যাকিং করতে পারবো। ইভেন হচ্ছে মানে আমাদের যা যা লাগবে আর কি একটা বিজনেসে, এই টোটালটাই আমরা এখান থেকে করতে পারবো। আমি যদি একটু বললেন সার্ভার সাইড ট্র্যাকিং, এটাও হবে? জি, সার্ভার সাইড ট্র্যাকিংও হবে আপনার। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এখানে আপনার যে পিক্সেল কোডটা বসাই দিলে হবে, অথবা আপনার জিটিএম যেটা আছে জিটিএমটা জাস্ট এখানে বসাই দিলে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা অটোমেটিকলি হবে। এখান থেকে আপনার যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইট থেকে অটোমেটিকলি হবে। এই যে বাইরে কি লাইফটাইম অ্যাক্সেস, বুঝি নেই ভাইয়া, লাইফটাইম অ্যাক্সেস নাকি কিছুদিন পরে আবার রিমুভ হয়ে যাবে? কোনটা রিমুভ হয়ে যাবে বুঝি নেই ভাইয়া, আপনার কথাটা ক্লিয়ার। মানে এটা সাবস্ক্রিপশন মডেল ভাইয়া, যিনি প্রশ্ন করছেন আপনাকে বলতেছে এটা প্রতি মাসে মাসে। এটা হচ্ছে গিয়ে আগামীকালকে দিব, তো তো ক্লাস যারা করতেছে তাদের জন্য মানে 1 মান্থ ফ্রি থাকবে, একদম ফ্রি থাকবে। এন্ড দেন হচ্ছে গিয়ে পরের মাস থেকে একদম লোয়েস্ট বাজেটে থাকবে, এটা 500 টাকা থাকবে পার মান্থ। এই যে প্রোডাক্ট যেটা জেনারেট করলাম, আমাদের যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটাই কিন্তু এখানে বসাই দিছে, কিন্তু কালারটা চলে আসছে এই প্রোডাক্টের। এটা জাস্ট হচ্ছে কি আমাদের বলে দিতে হবে যে আমাদের যে এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা নিয়ে আমরা হচ্ছে আমাদের মতো আমাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের মতো আমরা ডিসক্রাইব করে দিব যে আমরা এই ধরনের চাচ্ছি। এখানে সব কিছু ঠিক আছে, সিল টিল যা আছে সব নিয়ে আসছে, জাস্ট কালারটা একটু এখানে ডিপ হয়ে গেছে, এখানে লাইট আছে। এটা জাস্ট আপনারা আপনাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের মতো করে বলে দিলেই হবে এখান থেকে যে আমরা জাস্ট এরকম এরকম চাচ্ছি, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। আর এইটা আপনারা প্রিন্টারেস্ট থেকে এই ধরনের যে সিজিআই যে কন্টেন্টগুলো আছে, বিভিন্ন ধরনের সিজিআই কন্টেন্ট এখান থেকে প্রিন্টারেস্ট থেকে নিতে পারবেন। এই প্রিন্টারেস্টে এসে যদি সিজিআই কন্টেন্ট লেখেন, সিজিআই কন্টেন্ট ফটো লিখলে কিন্তু অনেক ধরনের সিজিআই কন্টেন্ট চলে আসবে এখানে। সো এই ইমেজগুলো কিন্তু আমরা ইউজ করে বা এই ভিডিওগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের ইমেজ জেনারেট করতে পারবো সেম টু সেম। এইখানে যেরকম আছে, এইখানে যেরকম আছে, যেই প্রোডাক্টগুলো যেরকম আছে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেম টু সেম এখানে এভাবে জেনারেট করতে পারবো। আর টপ ভিউর যেই ইউজটা সেটা হচ্ছে এখান থেকে ধরেন একটা মডেল, স্লাইডে যাই, টপ ভিউতে যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা মডেলের চাইলেন যে
আসলে আমি করে দেখাই আপনাদেরকে। একটা মডেল ধরেন আমরা এখান থেকে ফার্স্টে টপ ভিউতে আইসা জাস্ট হচ্ছে মেইলটা কানেক্ট করে নিলেই হবে। দেন হচ্ছে সিলেক্ট এ পাবলিক, আপনি এখান থেকে হচ্ছে ধরেন একটা মডেল সিলেক্ট করলেন, ধরেন আমরা এখান থেকে মডেলটা সিলেক্ট করলাম বা এই মডেলটা সিলেক্ট করলাম, আচ্ছা এটা সিলেক্ট করলাম ইউজ। এখন আমরা চাচ্ছি যে আমাদের ধরেন একটা প্রোডাক্ট যে নামায় রাখছি আমরা, ধরেন এই যে প্রোডাক্টটা নামাইলাম, এই প্রোডাক্টটা চাচ্ছি যে এই মডেলের গায়ে চলে যাক। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে এই প্রোডাক্টটা আপনি কতটুকু চাচ্ছেন যে এই মডেলের গায়ে যাবে, সেটার জন্য আপনার এখান থেকে এই প্রোডাক্টটাকে মার্ক করতে হবে। জাস্ট এইভাবে করে মার্ক করে দিবেন প্রোডাক্টটা। এন্ড দেন এইখানে যে মডেলটা আছে এই মডেলটার শরীরের কতটুকু জায়গার মধ্যে আপনি এই যে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা চাচ্ছেন সেইটুকু আপনি মার্ক করে দিবেন। ধরেন আমরা চাচ্ছি এই পর্যন্ত তার গায়ে এই প্রোডাক্টটা থাক। আমি অতটা প্রপার মার্ক করি নাই, আমরা চাচ্ছি এই এতটুকুর মধ্যে সেই প্রোডাক্টটা তার গায়ে থাক। সো এখান থেকে যদি আমরা এখন জেনারেট দেই, যেটা হবে যে এই প্রোডাক্টটা এই যে মডেল আছে এই মডেলের গায়ে চলে আসবে। এখান থেকে কিন্তু এই ইমেজগুলো কিন্তু ফ্রিতে জেনারেট করা যায়, কিন্তু এখান থেকে আবার এই যে মডেলটা আছে সেই মডেলটাকে হচ্ছে কি ভিডিওতে কনভার্ট করা যায়, সেটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন নিয়ে করতে হবে। কিন্তু আপনি এখান থেকে ফটো জেনারেট করতে পারবেন ফ্রিতে এই টপ ভিউ থেকে। সাবস্ক্রিপশন ফিস কিরকম এটার সাবস্ক্রিপশন দেখতে হবে প্রাইসিং থেকে, সব দেখতেছি আগে এই ছবিটা জেনারেট হোক। সো এইটার মানে মজার বিষয় হচ্ছে এখান থেকে ছবিটা জেনারেট করে দেন হচ্ছে আপনি এইটাকে ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। আর চ্যাটজিপিটি থেকে যদি আপনি কোনো প্রোডাক্টের মডেল তৈরি করেন সেটা হচ্ছে গিয়ে আপনার আবার হয়তো ভিউ 2-তে হয়তো অথবা ভিউ 3-তে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনাকে এইটা ভিডিওতে কনভার্ট করতে হবে। কিন্তু এইখানে হচ্ছে টপ ভিউতে এটা মানে আপনার সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা জাস্ট ইমেজ জেনারেট করলেন, আপনি চাইলে এখান থেকে ভিডিওটা জেনারেট করে নিতে পারবেন। আমরা যেটা কথা বলতেছিলাম যে আমাদের ছবিটা চলে আসছে এখানে এই মডেলের গায়ে এই ছবিটা জাস্ট পরাই দিছে, আমরা যে ছবিটা দিছিলাম তাকে ওই প্রোডাক্টের ছবিটা এখানে জাস্ট পরাই দিছে। এখন আপনি যদি চান যে এখান থেকে যে আপনি চাইতেছেন যে এইটা হচ্ছে এখন ইয়াতে কনভার্ট হয়ে যাক, ভিডিওতে কনভার্ট হয়ে যাক। সো এইখান থেকে যদি আপনি ইমেজ টু ভিডিও দেন, আপনি এখান থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। জাস্ট হচ্ছে প্রম্পট লিখতে হবে আপনাকে, আপনি আসলে কি চাচ্ছেন যে এই মডেলটা কি করবে, মানে এখন সে কি করবে, মানে এখন সে হাঁটবে নাকি এখন সে জাস্ট রাউন্ড ঘুরে দেখাবে, এই আপনি কি চাচ্ছেন সেই প্রম্পটটা জাস্ট আপনি এখানে লিখবেন, লিখে হচ্ছে দেন এখানে জেনারেট করতে পারবেন। এর জন্য হচ্ছে আপনার এখানে ক্রেডিটের প্রয়োজন হবে। সো এটার প্রাইসিংটা যে ভাইয়া যেটা বললেন এটার প্রাইসিংটা আমিও জানি না, স্পেশাল অফার কি আছে। এটার প্রাইসিং হচ্ছে স্টার্টার যেটা মান্থলি ওদের 14 মান্থলি 14, ইয়ারলি যেটা $19 মতো খরচ হয় মান্থলি যদি আপনি পার মান্থ ইউজ করেন। আর যদি আপনি ইয়ারলি নিয়ে নেন একসাথে তাহলে আপনার কস্ট কম হবে, এখানে $9 মতো হবে। আর যদি মান্থলি ইউজ করেন তাহলে $19 ডাবল বেশি হয়ে যাবে। সো এইটার
এইখান থেকে কিন্তু এই জাস্ট হচ্ছে প্রোডাক্ট এনি শ্যুট ছাড়াও কিন্তু এটার অনেকগুলো কাজ আছে বা অনেকগুলো আপনারা এখান থেকে অনেক ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন, অনেক ধরনের কন্টেন্ট মেক করতে পারবেন। সো এইটা আমি জাস্ট ইউজ করি হচ্ছে প্রোডাক্ট এনি শ্যুট, এটাই ইউজ করি বিভিন্ন ক্লায়েন্টের জন্য মাঝে মধ্যে। সো এই জন্য আমি এই জিনিসটা দেখাইলাম আপনাদেরকে। এটা আমার আই থিঙ্ক সো সবার জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আর অটোমেশন সিস্টেমের কথা যেটা বললাম সেটা হচ্ছে আজকে জাস্ট আমি হচ্ছে ভাইয়া যেহেতু জানতে চাইছেন এই জন্য আমি জাস্ট হচ্ছে একটু দেখাই দিচ্ছি, কিন্তু এটার যে মানে ফুললি যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আমি আগামীকালকে দেখাবো। সো এখানে যে যে জিনিসগুলো আমরা পাবো সেটা হচ্ছে একটা ড্যাশবোর্ড পাবো আমাদের। এই ড্যাশবোর্ডটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রথমে আমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে যে টোটাল সেল এক্সপেন্সেস, আমাদের টোটাল কয়টা অর্ডার কনফার্ম আছে, কয়টা অর্ডার পেন্ডিংয়ে আছে। কাস্টম ইউর শপে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের শপটাকে কাস্টম করতে পারবো, মানে আমাদের যে ওয়েবসাইট সেটা, স্টোর সেটিং, আমাদের স্টোরটাকে সেটিং করতে পারবো ফোন নাম্বার, ইমেল টিমেল দিয়ে। দেন হচ্ছে গিয়ে কুরিয়ার ইন্টিগ্রেশন, আমরা এখান থেকে আমাদের যেই পছন্দের কুরিয়ারটা আছে সেই কুরিয়ারগুলো, যেমন আমরা যদি স্টেট ফার্স্ট ইউজ করি, সেই স্টেট ফার্স্টের যে এপিআই কি আছে, স্টেট ফার্স্টে আমরা যারা ইউজ করি তারা জানি স্টেট ফার্স্টে লগ ইন করলে সিম্পলি এপিআই কি নিচের দিকে আসে দেওয়া থাকে বিটিন। সো এখান থেকে জাস্ট এপিআই কিটা এখানে আইনা বসাই দিলে, সিক্রেট কিটা এখানে আইনা বসাই দিয়ে সেভ দিয়ে দিলে আপনার জাস্ট কাজ শেষ, আপনার কোনো কাজ নাই। রেডেক্সে ওদের সাথে কথা বললে ওরা হচ্ছে গিয়ে আপনাকে অ্যাক্সেস টোকেন দেয়, এই টোকেনটা জাস্ট এখানে বসাই দিয়ে সেভ দিয়ে দিবেন, কাজ শেষ। পাঠাও সেম, এই কুরিয়ারও সেম। সো এখান থেকে আপনারা কুরিয়ার ইন্টিগ্রেশন করতে পারবেন, পেমেন্ট ইন্টিগ্রেশন করতে পারবেন, বিকাশ, নগদ, এসএসআর কমার্স। দেন হচ্ছে গিয়ে আপনার ডোমেন কানেক্ট করতে পারবেন, আপনার যে কাস্টম ডোমেন থাকে ওই ডোমেনটা আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন, যে আপনার শপের যে নাম আছে ওই নামের ডোমেন কানেক্ট করতে পারবেন। দেন এখান থেকে কাস্টমার অ্যাড করতে পারবেন, কাস্টমার ম্যানেজ করতে পারবেন, অর্ডারগুলো আপনি দেখতে পারবেন যে কোন স্টেজে কোন অর্ডারগুলো আছে। অ্যান্ড দেন হচ্ছে কি আপনার অর্ডারটাকে আপনি হচ্ছে এখান থেকে এক ক্লিক করলেই, এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনার কুরিয়ার যে প্যানেল আছে ওই প্যানেলে চলে যাবে। আপনার এখান থেকে যা কোনো ধরনের মানে ওই কুরিয়ার প্যানেলে গিয়ে আপনাকে আর এক্সট্রা এন্ট্রি করতে হবে না প্রোডাক্টটা, আপনি এখান থেকে ক্লিক করলে প্রোডাক্টটা জাস্ট কুরিয়ার প্যানেলে গিয়ে অটো এন্ট্রি হয়ে যাবে। এবং ডেলিভারি যে স্ট্যাটাসটা আছে আপনি স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পাবেন, ডেলিভারি যে পার্টনার আছে ওখানে গিয়ে আপনার দেখতে হবে না ডেলিভারি স্ট্যাটাসটা। ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন, আপনার যে প্রোডাক্টের স্টক আছে এগুলো সব খালি আছে এখন এখানে। সো ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন, আপনার যে প্রোডাক্টের যে স্টক আছে স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার যে অ্যাকাউন্টস মানে আপনার যে প্রতিদিনের খরচ আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই মাসে কত টাকা খরচ হয়েছে। তারপর ল্যান্ডিং পেজ আছে, আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন করা আছে, আপনি জাস্ট হচ্ছে হেডার দিবেন, টেক্সট দিবেন, কল টু অ্যাকশন বাটন আপনি কী চাচ্ছেন যে বাই নাও বা লার্ন মোর। দেন হচ্ছে আপনি হিরো সেকশনে একটা ছবি দিবেন, দেন একটা ভিডিও দিতে পারবেন, প্রাইসিং দিয়ে জাস্ট সেভ করে দিলে আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে, যেই ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি হচ্ছে সেল অ্যাড চালাতে পারবেন। সো এই ধরনের ল্যান্ডিং পেজটা কি ভাইয়া মোবাইল অপটিমাইজড অটোমেটিক হবে? হ্যাঁ ভাইয়া মোবাইল অপটিমাইজ আমাদের এইখানে। এটা কি প্রোডাক্টের সাথে সাথে অটোমেটিক্যালি কি সব চেঞ্জ হয়ে যাবে? মানে হচ্ছে আপনার ইনফরমেশন তো দিতে হবে, ল্যান্ডিং পেজে অনেক ইনফরমেশন থাকে, আপনি জাস্ট এখান থেকে ইনফরমেশন দিবেন, ইনফরমেশন বসাবেন, বসায়া জাস্ট সেভ দিবেন, আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে। এটা একটা ডেমো দেখাতে পারবেন ভাইয়া? এটা আগামীকাল ডেমো দেখেন, ডেমো আমি আগামীকালকে সবাইকে ফ্রিতে দিব 1 মাসের জন্য। আচ্ছা, এটা কতবার করা যাবে? কতবার ল্যান্ডিং পেজ বিল্ড করা যাবে? এখানে ল্যান্ডিং পেজের টেমপ্লেট এখন একটা আছে, হ্যাঁ। সো কতবার তৈরি করা যাবে? এটা দিয়ে সেভ করলে তো একটা নতুন হচ্ছে, নতুন হওয়ার পর তো আপনার ল্যান্ডিং পেজের জন্য একটা ইউআরএল ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ। সো এটা দিয়ে তো আপনি হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাড চালাইলেন, চালানোর পর আপনার এই প্রোডাক্টের অ্যাড শেষ, সাপোজ আপনি আবার এখানে এসে চেঞ্জ করে দিবেন, আপনার নতুন আবার ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ হয়ে যাবে। এখন ল্যান্ডিং পেজের টেমপ্লেট আছে একটা, আমরা চাচ্ছি তিনটা অ্যাড চালাবো, তিনটা যদি আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো। এটাই বলতেছি যে আমাদের ল্যান্ডিং পেজের টেমপ্লেট এখন আছে একটা, এই মাসের ভিতরে আরো 3 থেকে 4টা টেমপ্লেট যোগ হবে। সো আপনি চাইলে মানে আপনার মতো করে 4টা 5টা 10টা যতগুলো ল্যান্ডিং পেজ ইচ্ছা আপনার ততগুলো ল্যান্ডিং পেজ এখান থেকে এরকম ইনফরমেশন দিয়ে ক্রিয়েট হয়ে যাবে। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে আপনার জাস্ট ইউআরএলটা নিয়ে আপনি যখন অ্যাডটা চালাবেন তখন হচ্ছে গিয়ে আপনার ইউআরএলটা বসাই দিলে কাস্টমার ডিরেক্টলি আপনার ল্যান্ডিং পেজ চলে আসবে, লার্ন মোড দেখ বা অর্ডার নাও দেখ, সে এখানে চলে আসবে, এখান থেকেই আপনার হচ্ছে গিয়ে পেমেন্ট করে দিবে। এই পেমেন্ট ইন্টিগ্রেশন আপনার এখানে আছে,
পেমেন্ট ইন্টিগ্রেশন আছে, পেমেন্ট আপনার ডিরেক্টলি হচ্ছে গিয়ে আপনার ব্যাংক অথবা হচ্ছে গিয়ে আপনার বিকাশ নগদ যেখানে আপনার ওখানে চলে যাবে। আর আপনার যে অর্ডারটা আছে সেই অর্ডারটা জাস্ট এখানে এসে প্লেস হয়ে যাবে। দেন আপনি অর্ডারটা দেখে হচ্ছে এখান থেকে কোন কুরিয়ারে দিবেন সেই কুরিয়ারে আপনি পাঠিয়ে দিবেন, আপনার ঝামেলা শেষ। ইভেন ডেভেলপার কি আপনারা নিজেরাই নাকি বাইরে? না ভাই, আমরা নিজেরাই ভাই। ইভেন আমি নিজেও মানে কন্ট্রিবিউশন আমি নিজেও ডেভেলপ করি আর কি। সো এইখানে ক্লিকের ওয়েবসাইট ক্লিক করে যেখানে আপনি দেয়া ফেসবুক, আচ্ছা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট, এখানে যেখান থেকে অর্ডার আসবে এটা কি আপনার অটোমেটিক্যালি সেখানে দেখাবে? এটা হচ্ছে কি আপনার সোর্সগুলো দেখাবে অর্ডার, যে আপনার কোন অর্ডারটা কোন সোর্স থেকে আসছে। এটা কি ফেসবুক থেকে আসছে নাকি হোয়াটসঅ্যাপ থেকে আসছে না ওয়েবসাইট থেকে আসছে না ফোন কলের মাধ্যমে আসছে, এটা অটোমেটিক্যালি এখানে আপনাকে দেখাবে। সো আপনি হচ্ছে কি একটা ডাটা পাবেন, হ্যাঁ ডাটা পাবেন কাস্টমার, যে কাস্টমার আমার ফেসবুক থেকে বেশি আসতেছে না হোয়াটসঅ্যাপ থেকে বেশি আসতেছে না ওয়েবসাইট থেকে বেশি আসতেছে। ইভেন আপনি যেটা করতে পারেন মার্কেটিং টুলসের মধ্যে আমরা যেটা করি যে একটা পিক্সেল সেট আপ করতে গেলে প্রথমে আমাদের যে ঝামেলাগুলো করতে হয়, আমাদের পিক্সেল বানাইতে হয়, তারপরে ইভেন্ট ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে তারপরে এটাকে হচ্ছে কি আবার হেডারে নিয়ে বসাইতে হয় ওয়েবসাইটের, তো অনেক ঝামেলা। এই ঝামেলা নাই, এখানে জাস্ট হচ্ছে কি আপনার একটা পিক্সেল ক্রিয়েট করে আপনি হচ্ছে পিক্সেলের যে কোডটা আপনি পাবেন ফেসবুকের মানে অ্যাড ম্যানেজারে, আপনি পিক্সেল কোডটা এখানে বসাই দিয়ে জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিবেন, শেষ। আপনি ইভেন্ট থেকে জাস্ট যে ইভেন্ট দেখবেন যে আপনার এই ওয়েবসাইটের মধ্যে কি হইতেছে, কাস্টমার কি করতেছে। অথবা যদি চান আপনি গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম এর মাধ্যমে করবেন, আপনি জিটিএমটা আইনা এখানে বসাই দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। আপনার ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে আপনি যা হচ্ছে জিটিএম এ দেখবেন, যে ওইখানে ট্র্যাকিংগুলো দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কোন কাস্টমার এসে কি করতেছে। সো এটা আগামীকালকে কোথা থেকে যাবে? জি ভাইয়া, মানে আপনি হচ্ছে এটার উপরে একটা ক্লাস নেন আমাদের, যেখানে হচ্ছে আপনি যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হচ্ছে বা একটু দামি কিছু দেখান আমাদের। এই জন্যই আগামীকালকে চাইছি করতে, কারণ আজকের যে ক্লাসটা মোটামুটি অলমোস্ট 47 মিনিট হয়ে গেছে। তো আজকে আমি চাইছিলাম যে সিকোয়েন্স অনুযায়ী যাইতে, যে এই প্রোডাক্ট নিয়ে আসলে আজকে একটু যতটুকু দেখাইলাম 4টা টুলসের ইউজ, এছাড়াও অনেক এআই টুলস আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। আমার চাইতেও হয়তো আপনারা অন্য টুলসের সম্পর্কে জানেন, আর আপনারা আরও ভালো ভালো টুলসের মাধ্যমে হচ্ছে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। জাস্ট ওটার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে, আর কিছুই না। এটা হচ্ছে কন্টেন্ট নিয়ে আমাদের অনেকের সমস্যা। একটা প্রশ্ন অ্যাড করেন নাই, আমার ভিডিও কন্টেন্ট নিয়ে কিছু কোশ্চেন আছে। জি, ভিডিও নিয়ে যদি আমরা কোনো ভিডিও বানাই ওটা কি আদৌ প্রমোট করবে? আমি হচ্ছে কয়েকটা অ্যাড চালাইছিলাম ভিডিও দিয়ে, মানে কন্টেন্ট বানায়া হচ্ছে কোনো রিস্ক করতেছে না। মজার বিষয় $5 করে আপনি বুস্ট করছিলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে আমার যে এখন একটা সেলস ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনটা আমি আপনাদেরকে লাইভ দেখাই দিই। এই ক্যাম্পেইনটা আমি চালাইতেছি হচ্ছে ফুললি আপনার Vue3 দিয়ে, মানে Vue3 কন্টেন্ট দিয়ে। এই যে এটা আমার প্রায় 102K এরকম চলে গেছে ভিউ, আর এটা গত পরশুদিন না গতকালকে দেখাইছিলাম। এটা আমার এখন চলতেছে, সেলস অ্যাড চলতেছে। সো এইটা কিন্তু ফুললি হচ্ছে আপনার Vue3 দিয়ে বানানো। এবং Vue3-র উপরে গত মাসের আপনার 27 তারিখে আমার একটা ক্লাস নেওয়া আছে অলরেডি, সেইটার হচ্ছে গিয়ে এখন আমি এটা আসলে সেলে গেছে আমার এই যে ভিডিওটা সেটা। সো আমি যেটা চাচ্ছি যে আপনাদের জন্য যে আমার যে Vue3 যে ক্লাসটা আছে, আমি চাচ্ছি সবাইকে এই Vue3 ক্লাসটা দিব আমি ফ্রিতে। আর হচ্ছে এই যে আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে, এই অটোমেশন সিস্টেমটা হচ্ছে সবাইকে 1 মান্থের জন্য একদম ফ্রিতে ইউজ করতে দিব। আপনি ভাই ওই Vue3 ক্লাসের মধ্যে ওই যে প্রম্পটের একটা কথা বলছিলাম, আমি দেখছিলাম আপনার ওই ক্লাসে যতটুকু আছে ওইটুকু, তো প্রম্পটের যদি সম্ভব প্রম্পটটাও আমাদেরকে একটু শেয়ার করতে ভালো। প্রম্পটের একটা শীট আছে, ছোট্ট শীট, মানে অত বড় প্রম্পট শীট দিলে আসলে অনেকে প্রম্পট শীট পড়ে না, অনেকে আছে 500 প্রম্পট শীট দিয়ে দেয়, কিন্তু অনেকে আছে এগুলো সব পড়েও না। সো আমি যত শর্টের মধ্যে চেষ্টা করছি যে যত শর্টের মধ্যে প্রম্পট দেওয়া যায়, জাস্ট হচ্ছে স্ট্রাকচারগুলো ধরাই দিছি, আপনারা ওই স্ট্রাকচারগুলো নিয়ে আপনাদের মন মতো করে একটু লিখে নেবেন। জাস্ট হচ্ছে আমি এটা চাচ্ছি, আপনাকে ChatGPT হচ্ছে আপনার মতো করে প্রম্পট বানাই দিবে। সো প্রম্পটের একটা ছোট শীট আছে, ওই শীট জি না আপনি শেষ করে দেখো বলতেছি। সো ওই প্রম্পটের একটা ছোট্ট শীট আছে, ওই শীটটা হচ্ছে কি আমার কোর্সের মধ্যে আছে, এনরোল করলেই কোর্সের মধ্যে আছে। সো আমরা যারা ক্লাস করতেছি, সো আমি চাচ্ছি যে আমার সাথে যারা ক্লাস করতেছেন আপনারা কষ্ট করে, তাদেরকে সবাইকে হচ্ছে কি আমার যে ওই Vue3 ক্লাসটা আছে ওইটা আমি সবাইকে ফ্রিতে প্রোভাইড করব। ইভেন হচ্ছে কি আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে এইটা হচ্ছে কি আমি আপনাদেরকে 1 মাসের জন্য সাবস্ক্রিপশন ফুলি ফ্রিতে দিব, যেটা আমাদের এখন 7 দিনের সাবস্ক্রিপশন ফ্রি থাকে।
আচ্ছা মিটটা আসলে আমার উচিত ছিল এখানে কি GA4 অ্যাড করেন নাই এই যে আপনাদের প্যানেলে দিয়ে GA4 আচ্ছা এক মিনিট এই মিটটা একটু ক্রিয়েট করে নিই আমার উচিত ছিল পেইড ইউজ করা এইখানে দিচ্ছি প্লাস হচ্ছে গ্রুপেও দিচ্ছি লিংকটা গ্রুপেও যে গুগল অ্যানালিটিক্স 4 এটা অ্যাড করেন না হ্যাঁ ফর ইউজ করছি ভাইয়া না এখানে তো GTM টা GA4 গুগল অ্যানালিটিক্স 4 এটা পাবেন ভাইয়া ইনশাআল্লাহ দ্রুত এটার মধ্যে আরো চেঞ্জেস আসবে এটার ভার্সন চলতেছে আমাদের 2.00 2.1 আসলে এখানে হচ্ছে গিয়ে অনেক আপডেট পাবেন এটার মধ্যে আচ্ছা এখানে মিটের লিংক দিছি সো ভাইয়ার যেটা কোশ্চেন করছিলেন যে আসলে আমরা অ্যাডভান্স যে জিনিসগুলো এগুলো অ্যাড করছি কিনা এই অ্যাডভান্স জিনিসগুলো অ্যাড করতেছি ভাইয়া পাবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই পাবেন চেষ্টা এর পরবর্তীতে কি আপনি কোনো পেইড কোর্স লঞ্চ করবেন কিনা বা এরকম কোনো আছে কিনা যে একদম বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত সাকসেসফুল বিজনেসটাকে কমপ্লিট করার জন্য এইরকম একটা কোর্স অলরেডি আমার আছে যে আপনার যদি ধরেন যে একটা বিজনেস আপনি কিভাবে স্টার্ট করবেন এবং সেটা থেকে হচ্ছে গিয়ে আপনি একটা ফেসবুক পেজ একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে একদম হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যাড ম্যানেজার থেকে শুরু করে আপনি চায়না থেকে প্রোডাক্ট সোর্স থেকে শুরু করে একদম ডেলিভারি কোম্পানিতে প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত এরপর এই ডেলিভারি কোম্পানি থেকে প্রোডাক্টের টাকা রিটার্ন আসা পর্যন্ত এবং ডেলিভারি কোম্পানির যে রিটার্ন প্রোডাক্ট আসে সেটা ম্যানেজমেন্ট পর্যন্ত আমার একটা কোর্স অলরেডি আছে আমার সবগুলো কি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে হ্যাঁ ওইটাও ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আসলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ওইরকম কোনো কোর্স করা হয় নাই বা ক্লাসও নেওয়া হয় নাই যদি এরকম চিন্তা ভাবনা করি বা রিকোয়েস্ট থাকে যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে করার তাহলে করবো ইনশাল্লাহ যেহেতু আমি নিজে অলরেডি এখন ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতেছি সো ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস অনেকদিন করছি ইভেন এখনও করতেছি পার্টনারশিপও করতেছি কয়েকজনের সাথে আর হচ্ছে এখন অলরেডি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতেছি সো আপনাদের যদি এরকম কারো থাকে রিকোয়ারমেন্ট যে ভাই ডিজিটাল প্রোডাক্টের বিজনেস নিয়ে আমাদের ফ্রি ক্লাস দরকার বা হচ্ছে মাস্টার ক্লাস দরকার সো ওইটা করা যাবে ইনশাল্লাহ আর হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমি সবাইকে অ্যাক্সেস দিব আগামীকালকে থেকে শুরু করে এখন তো আমাদের এটা 7 দিনের হচ্ছে গিয়ে ফ্রি ট্রায়াল থাকে মানে বেসিক্যালি তো এটা আমাদের ক্লাস যারা আমরা করতেছি আমাদের জন্য হচ্ছে 1 মাসের হচ্ছে ফ্রি ট্রায়াল থাকবে আমরা নেক্সট 1 মাস হচ্ছে নিজেরা এটা ব্যবহার করব ইভেন এটা ব্যবহার করে আমরা নিজেরা বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের বিজনেসে কতটা আমরা হেল্প করছে এটা বা কতটুকু হেল্প করতেছে এটা আমরা বোঝার চেষ্টা করব আশা করি এটা আমাদের বিজনেসের জন্য হেল্প হবে অনেক জি ভাইয়া বলেন ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার BO3 দিয়ে হচ্ছে একটা আপনার বানাইছিলাম ইউজিসি প্রোডাক্ট মানে প্রমোশন বানাইছিলাম প্লাস আপনার কয়েকজন কাস্টমার ইউজাররা হচ্ছে একটা রিভিউ দিচ্ছে তো ওইটা হচ্ছে আমি মূলত হচ্ছে আপনার অ্যাড দিছিলাম বা আপনার হচ্ছে যেটা এনগেজমেন্ট টাইপের অ্যাড দিছি তারপরে রিচ হচ্ছে প্রায় 400 এর মতো 2 দিনে আর এসএমএস এর মতো 2টা বাট এটা কি কোনো ট্রাস্টের কারণে হচ্ছে না কি আমার ন্যাচারাল কোনো না এটা আসলে আমি বলবো ভিডিওর কারণে হচ্ছে না কারণ ভিডিওর কারণে যদি হইতো আপনার ভিডিও ব্লক হয়ে যেত বা অন্য কোনো ইস্যু দেখা দিত যেহেতু আপনার এঙ্গেজমেন্ট আসতেছে না এইখানে হয়তো বা আপনার অন্য কোনো প্রবলেম আছে অন্য কোনো প্রবলেম বলতে যে আপনার ভিডিওটা হয়তো বা মানে এঙ্গেজিং হয় নাই প্রথম দিকে অথবা আপনার টার্গেটিং ঠিক হয় নাই অথবা আপনি যে বাজেট দিছেন বাজেটের সাথে হচ্ছে আপনার ডেট মিক্স মানে আপনার হয় নাই ম্যাচ হয় নাই যার কারণে হচ্ছে হয়তো বা আপনার এই ধরনের প্রবলেম আসতে পারে তো আপনি যদি আগে অ্যাড চালায় থাকেন অবশ্যই আপনি যেহেতু অ্যাড চালাইছেন তার মানে আপনি আগেও অ্যাড চালাইছেন সো আপনি যদি আগে অ্যাড চালায় থাকেন তাহলে এই যে বর্তমান যে অ্যাডটা আপনি চালাইছেন এই অ্যাডটার সাথে আগের যে অ্যাড তা এই 2 অ্যাডের পারফরমেন্স আপনি হচ্ছে গিয়ে মেজারমেন্ট করবেন এবং 2 আমি এর আগে একটা চালাচ্ছি আমি নিজে ডাইরেক্টলি ফোন ক্যামেরা দিয়ে ভিডিও বানাই জি ওটা তো সেম অবস্থা হইছে ওটাতে মাত্র 1000 হচ্ছে ভিউয়ার্স রিচ হইছে আর কি জি এখন আপনার ওটা ফলো করতে হবে যে দুইটা কন্টেন্টের মধ্যে আসলে কোন কন্টেন্টটাতে কি হয়েছে ওইটা যেহেতু আপনার একটা আমি দেখি নাই আর হচ্ছে আপনি যদি পারেন পার্সোনালি মেসেজে হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটু দিয়ে দিন আমি দেখব না যে আপনার হয়তো দুইটা অ্যাডের মধ্যে হচ্ছে হয়তো অ্যাডের মধ্যে প্রবলেম ছিল আর না হলো হচ্ছে কি আপনার বাজেটিং এ অথবা হচ্ছে কি আপনার ধরেন টার্গেটিং এ প্রবলেম হয়েছে যার কারণে এনগেজমেন্ট বাজেট ছিল $5 বাজেট ছিল আপনার হচ্ছে 5 দিনের
$5 5 দিনের জন্য $5 এটা একদম মানে হয় না আসলে, লো কস্ট হয়ে যায়। হ্যাঁ লো, মানে আসলে 5 দিনের জন্য যদি আপনি একটা অ্যাড চালান আপনার মিনিমাম $15 বাজেট রাখা উচিত আমি মনে করি। আচ্ছা। আর আপনি একটা কতদিন চালাইছেন? আমি 2 দিন চালানোর পর অফ করে দিছি, যেহেতু রিচ আসতেছে না এর অফ করে দিছি। একটা অ্যাড, আরেকটা জিনিস আমি বলি আমার অভিজ্ঞতা থেকে, একটা অ্যাড মিনিমাম 2 দিন চালাবেনই, আপনার লাভ লস যা হোক, ঠিক আছে, আপনার লাভ হইতেছে না লস হইতেছে ওইটা পরে, আপনি একটা অ্যাড মিনিমাম 2 দিন চালাবেনই। 3 দিনের পরে 4 দিনে যে আপনি ডিসিশন নেবেন যে অ্যাড থাকবে না থাকবে না। কারণ আমি যখন সেলস সেট চালাই, সেলস সেট চালালে আমার এমন দেখা গেছে যে 4 দিন পর্যন্ত লার্নিং ফেজে পড়ে আছে, মানে অ্যাড সেল হইতেছে কিন্তু আমার অ্যাড দেখাইতেছে লার্নিং, মানে ওই অ্যাডটা আমার 2 দিনের আগে তো লার্নিং ফেজ থেকে বের হয়ই না, কোনো সময় দেখি না আমি 2 দিন আগে লার্নিং ফেজ থেকে বের হয়েছে, অ্যাক্টিভ হওয়ার পর লার্নিং ফেজে চলে যায় সেলস অ্যাডগুলো বেশিরভাগ। তো আপনার একটা অ্যাড যখন আপনি প্লেস করেন তখন ওই অ্যাডটা হচ্ছে লার্নিং ফেজে থাকে, মনে করেন মিনিমাম 24 ঘন্টা লার্নিং ফেজে থাকে, এন্ড দেন হচ্ছে কি সে ট্রাই করে আপনার যে অডিয়েন্স সেটা খোঁজার জন্য। সো আপনি লার্নিং ফেজ থেকে বের হয়ে আপনার অডিয়েন্স খোঁজার আগে যদি আপনি অ্যাড অফ করে দেন তাহলে হচ্ছে গিয়ে সে তো আর মানে এখানে তো আপনার একটা কাজ করতে পারবে না। আর ভাই এটা কি কোনো পেজের সমস্যার কারণে হতে পারে? পেজে আমি হচ্ছে 1000 এর মতো আপনার ভিউ ফলোয়ার নিছিলাম, যেটা বট ফলোয়ার বলে। এইটা কি আপনি রিটার্গেটিং করছেন বা কাস্টম অডিয়েন্স করে নিছেন কোন? না, এটা বট ফলোয়ার না হইছে না, ফলোয়ার বট নিছেন, কিন্তু আপনি যে অ্যাডটা চালাইছেন তখন কি আপনি হচ্ছে অডিয়েন্সকে ব্রড অডিয়েন্স টার্গেটিং করে দিবেন নাকি হচ্ছে কি ওই যে আপনার পেজের যে এনগেজমেন্ট ছিল ওই এনগেজমেন্ট থেকে কাস্টম অডিয়েন্স নিয়ে আসছেন? না ভাই, আমি টার্গেট করেছিলাম আপনার হচ্ছে আমার অর্গানিক ফুড। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার বললাম যেটা যে আপনার বাজেটের সমস্যা হতে পারে, আর অথবা আপনার যে অ্যাডটা চলার মতো একটা সময় ওই সময়টা আপনি অ্যাডকে দেন নাই, এই জন্য হইতে পারে। আর হচ্ছে যেটা বুঝলাম যে $5 5 দিন খুব লো কস্ট এখন বর্তমানে ভাইয়া, এটা আসলে আমাদের উচিত মিনিমাম পার ডে আপনি যদি ডেইলি বাজেটে দেন $3, আর যদি ধরেন আপনি লাইফ টাইম বাজেট দেন তাহলে 5 দিনের জন্য $10 দিলেও ঠিক আছে, $10ও চলবে 5 দিনের জন্য। কিন্তু আপনি 5 দিনের জন্য $5 দিলে আসলে ফেসবুক আসলে এখানে বিডিংগুলো করতে পারে না, আপনার অ্যাডটা পৌঁছাবে কীভাবে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কিন্তু বট ফলোয়ার কারণে কোনো সমস্যা হইছে এরকম কিছু হবে? বট ফলোয়ার যেটা নিয়ে ফেলছেন ওটা নিয়ে আর কোনো সমস্যা নাই। সো যেই পর্যন্ত নিছেন এরপরে ডেটের থেকে আপনি হচ্ছে কি যখন অ্যাড চালাবেন তারপরে ডেটের থেকে কাস্টমার অডিয়েন্স করবেন, ওইটা আপনি বাদ দিয়ে দিবেন। ধরেন আজকের ডেট 7/7, আপনি যখন কাস্টমার অডিয়েন্স করবেন তখন এই যে আপনার 7 পর্যন্তই মানে এই 7-এর পরের থেকে হচ্ছে কাস্টমার অডিয়েন্স করবেন, বুঝতে পারছেন? 7-এর আজকের ডেটের পরে থেকে কাস্টমার অডিয়েন্স করবেন, আজকের ডেটের আগে যা ছিল পেজ এঙ্গেজমেন্ট সেগুলো আপনি নেবেন না, ওগুলো নিলেই হচ্ছে আপনার ওই বট অডিয়েন্সগুলো চলে আসবে আপনার কাছে। বুঝতে পারছি। এটা ভাই যে কিভাবে সিলেক্ট করে, মানে ডেটটা যখন আমরা কাস্টমার অডিয়েন্সটা সিলেক্ট করি, যখন এই কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করা আমি গতকালকে যারা ক্লাসে ছিলেন সবাইকে বলছি যে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে চেষ্টা করব যে এই মাসের শেষের দিকে হচ্ছে একটা ক্লাস নেওয়ার, যে ক্লাসের মধ্যে হচ্ছে এরকম 4 দিন বা 5 দিনের একটা টাইম নিব, যে 5 দিনে হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, মানে আমাদের ফেসবুক যে অ্যাড আছে আমরা অ্যাডগুলো কীভাবে পরিচালনা করব এইটা নিয়ে আমরা একটা ক্লাস নিব। কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে, অনেকের যে বললাম যে ডুয়াল কারেন্সি কার্ড আছে, পাসপোর্টও আছে, ভাই ডলারও আছে, কিন্তু ভাই আমি অ্যাড চালাইতে পারি না, আমি অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে বুঝি না, অ্যাড অ্যাকাউন্ট দেখলে মাথা ঘুরায়, অ্যাড অ্যাকাউন্ট দেখলে ঝামেলা লাগে। সো এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখলে ঝামেলা লাগে, এই ঝামেলাটা আমাদের মাথা থেকে বের করতে হবে। কারণ আমার কথা হচ্ছে যে আমার কাস্টমারের ডেটা যদি আমি না বুঝি তাহলে আমি বিজনেস কীভাবে করব? আমার কাস্টমারের ডেটা তো আমার নিজের মাথায় থাকতে হবে যে আমার কাস্টমার আসলে এটা চাচ্ছে, কিন্তু আমার কাস্টমারের ডেটা জানে হচ্ছে আমার অ্যাডভার্টাইজার, সে জানে যে আমার কাস্টমার কোথা থেকে আসতেছে, সে জানে যে আমার কাস্টমারের ইন্টারেস্ট কী, কিন্তু আমি যে জানি না আমার কাস্টমার ইন্টারেস্ট কী, আমি জানি শুধু হচ্ছে মেসেজ আসতেছে, আমার সেল হচ্ছে। সো এর জন্য আমি ফ্রিতে ক্লাস নিব এই মাসের শেষের দিকে, চেষ্টা করব যদি আল্লাহ বাঁচায় রাখে আর যদি সুস্থ থাকি এই মাসের শেষের দিকে এরকম একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর অলরেডি আমার একটা ক্লাস আছে একদম ফুল, আপনার বিজনেস স্টার্ট থেকে শুরু করে একদম ইউনিক পর্যন্ত, একদম বেসিক থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েটও আছে, অ্যাডভান্স লেভেলেরও আছে একদম। আবার লাস্টে হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং, আমরা যদি চায়না থেকে কেউ করতে চাই যে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করব, লো কস্টে কীভাবে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ভালো যে সাপ্লায়ার খুঁজে বের করবো, এই সব কিছু নিয়ে আমার একটা ক্লাস অলরেডি আছে metasoftbd.com-এ। সো এই হচ্ছে বিষয়। আর যদি আল্লাহ বাঁচায় রাখে আর যদি শরীরে সুস্থ থাকি তাহলে এই মাসের শেষের দিকে চেষ্টা করব যে ফেসবুক অ্যাড নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য।
যদিও একটু শারীরিকভাবে অসুস্থ, কারণ আমার 1 বছর হয়েছে হার্টের অপারেশন হয়েছে। সো চেষ্টা করবো যে এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ একটা ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, মেটাসফটটা কি আপনি যে পরিচালনা করেন না? জি ভাই, এটার প্রোপাইটার আমি আমার কথা হয়েছিল এর আগে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, মেটাসফটের বিষয় নিয়ে এখানে নক দিলে কি আপনার সাথে কথা বলা যাবে নাকি? আমার সাথে কথা বলা যাবে, এছাড়াও আরও কয়েকজনের সাথে এখন কথা বলা যাবে, কারণ মেসেজগুলো হচ্ছে কয়েকজন ম্যানেজ করে। ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি মেসেজগুলো দেখার চেষ্টা করি, আমার ফোনে কানেক্ট করা। কেন চেষ্টা করি? কারণ কাস্টমারের সাইকোলজিটা আমার বুঝতে হবে। আমার যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা দেখতেছে তাদের চাইতে আমি চেষ্টা করি যে কাস্টমারের মেসেজগুলো আমি দেখার জন্য, তাহলে কাস্টমারের সাইকোলজিটা আমি বুঝতে পারবো। যেহেতু আমরা মানে ভালো একটা কিছু করার চেষ্টা করতেছি, কাস্টমারের সাইকোলজি, যেমন আপনাদের সাথে একটা ক্লাস নেওয়া হলো, ইভেন এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা একটা মানে আপনাদের যে একটা চাওয়া বা কাস্টমারের যে কী মানে আপনারা কী চাচ্ছেন, অডিয়েন্স কী চাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সো আপনারা চাচ্ছেন যে একটা ক্লাস হোক ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, সো এটা আমি চাবো ফ্রিতেই করানোর জন্য এই মাসের শেষের দিকে। সো এইরকম আর কি বিষয়। আমার সাথে কথা হবে, না হলেও পরবর্তীতে সেই মেসেজটা আমি আবার সিন করবো, দেখবো। ভাইয়া মেটাসফট যে হোয়াটসঅ্যাপটা এটা তো আপনার না? জি ভাই, এটা আমাদের কোম্পানির। ওকে, মানে আপনার সাথে ডিরেক্টলি কন্টাক্ট করার জন্য কি আমি এটা দিয়ে কন্টাক্ট করতে পারবো? এটার মধ্যে আপনি মেসেজ করবেন, আমার সামনে পড়লে তো আমি রিপ্লাই করবো, ইভেন হচ্ছে অন্য কারোর সামনে পড়লে রিপ্লাই করলেও রাতের বেলা আমি হচ্ছে মেসেজগুলো চেক করি, আবার প্রতিদিনই মেসেজ আমি প্রতিদিন চেক করি। আপনি বলছেন তো আমার অ্যাডটা দেখানোর জন্য, এই জন্য আপনি সেন্ড করে দেন, সমস্যা নেই, আমি এখন দেখে নিব, আমার হাতে আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমি দিচ্ছি। ঠিক আছে, আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনার মানে আমাদের যে টপিক ছিল, টপিকের চাইতে একটু কথাবার্তা বেশি বললাম। তো আমাদের বেসিক্যালি এই যে স্ক্রিনে শেয়ার করে নিই, এটাই মূলত আমার আজকে ক্লাসের টার্গেট ছিল, যে আসলে আমরা কন্টেন্টগুলো কীভাবে বানাইতে পারি আমাদের প্রোডাক্টের জন্য, ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারি। কারণ আমাদের দেখা গেছে যে আমার যে অটোমেশন সিস্টেমটা এখন যারা ইউজ করতেছে, অনেক ভাইয়াদের আপুদের দেখতেছি আমি যে তাদের কন্টেন্টের মানে ইয়াগুলো ভালো না, আসলে কন্টেন্টের ভ্যালু প্রোভাইড করতেছে না কাস্টমারকে। সো কাস্টমার এই জন্য থামতেছে না, তাদের কন্টেন্ট দেখতেছে না, এরকম সিম্পল কন্টেন্ট ইউজ করে রাখছে, এরকম সিম্পল কন্টেন্ট মানে আপনার ইমেজ কন্টেন্ট দিয়ে রাখছে। সো এগুলো আসলে কাস্টমার এখন পছন্দ করে না, একটু ইউনিক টাইপের জিনিস কাস্টমার পছন্দ করে। সো এই জন্য ট্রাই করছি যে এই প্রোডাক্টগুলোকে এইভাবে কীভাবে কনভার্ট করবেন, এই প্রোডাক্টটাকে এইভাবে কীভাবে কনভার্ট করবেন সেটা একটু দেখানোর ট্রাই করছি। সো এইগুলো চ্যাটজিপিটির মাধ্যমে করা যায়। সো ওই যে আমাদের যে মেন্টালিটি থাকে যে আমরা একজন এমপ্লয়ি নেওয়ার পরে বা একজন ডিজাইনারকে দিয়ে একটা অ্যাড ডিজাইন করে নিব, তো মাসে যদি আমি 20টা ডিজাইন করে নিই, যেই আমার কস্টিং যাবে, তার চাইতে ভালো হচ্ছে কি আমি হচ্ছে চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন নিয়ে নিলে তো আমি হচ্ছে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারতেছি। সো আমার এখানে সমস্যা হচ্ছে না। ইভেন VO3-র মাধ্যমে এখন আনলিমিটেড ভিডিও মেক করা যাচ্ছে, যদিও এটা আপনার একটা সাবস্ক্রিপশন বা একটা হচ্ছে আপনার ক্রেডিট নিতে হয়, ক্রেডিট নিলেও আমরা আনলিমিটেড ইউজ করতেছি। সো প্রবলেম হচ্ছে না, মান্থলি আনলিমিটেড ইউজ করা যাচ্ছে, কিছু একটা কস্টিং হয়, এটা হতে মান্থলি আপনার এখন মনে হয় 1650 টাকার একটা প্যাকেজ আছে ওদের। সো এটা অন্য একটা কোম্পানি প্রোভাইড করে। আমার ওই ক্লাসের মধ্যে ফুল 27 তারিখে যে ক্লাসটা আছে VO3, ওইটার মধ্যে ফুল দেখানো আছে। সো এই ক্লাসটা শেষ হোক, শেষ হইলে আমার যে VO3 ক্লাসটা আছে, এই VO3 ক্লাসটাও আমি আপনাদেরকে সবাইকে প্রোভাইড করবো যারা আমার সাথে ক্লাস করতেছেন। ভাইয়া আমি আপনাকে দিচ্ছি, প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মনে করেন পরের একটা, আর প্রথম যে একটা চাইলে সেটা পরে দ্বিতীয়বার দেওয়া আছে সেকেন্ড টাইম। ঠিক আছে ভাই, আমি দেখে আপনাকে রিপ্লাই করবো। আর হচ্ছে শাওন ভাইয়া বলেন। ভাইয়া অনেক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আসলে যেটা করার চেষ্টা করতেছেন আমি বিশ্বাস করি আপনি সেটা করতে পারতেছেন, কারণ আপনার আসলে আপনার বিজনেসের জন্য আপনার যে কাস্টমার জার্নি সেটা হচ্ছে যারা শুরু করতে চাচ্ছে, শুরু করতেছে এবং একেবারেই বিগিনার বা বিগিনিং লেভেলে আছে, সেই অর্থে আমরা আপনার সাথে খুব ভালো মতো অ্যালাইন করতে পারবো ইনশাল্লাহ। এখন এই যে আরো যে এক্সট্রা ভ্যালুগুলো আপনি দিচ্ছেন সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই VO3 বা এটা সেটা, যেমন এগুলো আমরা অনেকে জানি না বা এতটা ক্লিয়ার ছিলাম না, আজকের পরে অনেকটা ক্লিয়ার হলো এবং এগুলো ট্রাই করব। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখন তো একটা ল্যান্ডিং পেজ হচ্ছে গিয়ে আপনার এখানে দেওয়া আছে একটা মডেল আর কি, তো সেইটা ধরেন প্রোডাক্ট টু প্রোডাক্ট বেসিস অনেক কিছু ইনফরমেশন অ্যাড করা লাগে। সে যারা অর্গানিক প্রোডাক্ট বিক্রি করে তাদের আবার ল্যান্ডিং পেজে অনেক কিছু লেখা লাগে, হ্যাঁ, তো সেইটার কি আপনার এখানে সুযোগ আছে কিনা, নাকি আপনি এখন এমন একটা ল্যান্ডিং পেজকে রাখছেন যেটা হচ্ছে ধরেন যে যেই প্রোডাক্টগুলো ডিজিটাল প্রোডাক্ট অথবা হচ্ছে ইবুক অথবা হচ্ছে ধরেন
চাইনিজ প্রোডাক্ট সেল করার জন্য বেশি প্রযোজ্য, মানে আমি এটা একটু বুঝতে চাচ্ছি যে এই ল্যান্ডিং পেজ দিয়ে আমি এক্সট্রা ইনফরমেশন কিভাবে অ্যাড করবো, এখানে কোনো ঘর দেখলাম না। আচ্ছা, কাস্টমাইজ কোনো ফিল্ড অ্যাড করা যাবে কিনা এটা? আচ্ছা হ্যাঁ, কাস্টমাইজ ফিল্ড এই মুহূর্তে অ্যাড করা যাবে না, কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে একটা টেমপ্লেট আসতেছে। যেমন এখন যে ল্যান্ডিং পেজটা আছে এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে। ইভেন ভাইয়া যেই প্রোডাক্টগুলোর কথা বলছেন ম্যাক্সিমামটা হচ্ছে দেখা গেছে যে এই ধরনের প্রোডাক্ট নিয়েই হচ্ছে গিয়ে আমরা ল্যান্ডিং পেজটা সাধারণত ট্রাই করছি, কারণ ম্যাক্সিমাম যারা আছে এরা দেখা গেছে এখন বর্তমানে বাহিরে কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, ইভেন হচ্ছে গিয়ে আপনার অর্গানিক ফুড নিয়ে বিজনেস করে। সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজটা এখন বর্তমানে যেটা আছে এটা টেমপ্লেটটা এরকম সাজানো আছে, কিন্তু আমরা 2-1 দিনের মধ্যে চেষ্টা করতেছি যে আরও কিছু টেমপ্লেট অ্যাড করে দিব, 4টা বা 5টা টেমপ্লেট অ্যাড করে দিব। এরপরে যে ভার্সনটা আমাদের আসবে সেখানে আমরা ট্রাই করবো হচ্ছে কাস্টম অ্যাড করার জন্য, যে এখানে আর ইনফরমেশন আপনারা ফিল করবেন না, তখন হচ্ছে কি আপনি ড্রপ অ্যান্ড র্যাক করে হচ্ছে গিয়ে আপনার ধরেন ওয়ার্ডপ্রেসের মতো ড্রপ অ্যান্ড র্যাক করে হচ্ছে গিয়ে আপনি একটা জিনিস নিয়ে আসবেন, জাস্ট বসায় দিয়ে হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ রান করে দিবেন। সো এটা হচ্ছে আমাদের আপগ্রেড হবে। এখন যেটা দেখতেছেন এটাও আপগ্রেড হয়েছে অনেকটা। সো খুব অল্প সময়ের মধ্যে এটা বিল্ড করা হয়েছে যদিও। আর এখন একটাই ল্যান্ডিং পেজের টেমপ্লেট আছে, এইটা আপনি মোটামুটি সব ধরনের বিজনেস, ডিজিটাল বিজনেস না, ফিজিক্যাল যে প্রোডাক্টের বিজনেস আছে সব ধরনের বিজনেসের সাথে আপনি এটা ইন্টিগ্রেট করতে পারবেন, এটা ওইরকমভাবে করা আছে। কিন্তু আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এখানে 4 থেকে 5টা, মানে আপনারা যে ফ্রি ট্রায়ালের মধ্যে থাকবেন 1 মাস, এই 1 মাসের মধ্যে 4 থেকে 5টা টেমপ্লেট চলে আসবে হচ্ছে আপনার ধরেন ল্যান্ডিং পেজের, আর মিনিমাম 3টা থেকে 4টা টেমপ্লেট চলে আসবে শুধু ওয়েবসাইটের, যে আপনার যে ওয়েবসাইট ডিজাইনটা ভালো লাগে আপনি চাইলে ওয়েবসাইট ডিজাইনটা আপনি ইউজ করতে পারবেন, আপনি যেটা ক্লিক করবেন জাস্ট ওইটাই হচ্ছে কি আপনার ওয়েবসাইট হিসেবে থাকবে। আচ্ছা ভাই, এখন ধরেন আমরা তো ডোমেইন, কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবো। এখন আপনার যেটা হোস্টিং, ধরেন কোনোভাবে কারো এখানে প্রোডাক্ট খুব একটা হিট করলো, প্রচুর কাস্টমার এখানে আসতেছে, তার তো এরকম কোনো প্রবলেম হবে না যে কাস্টমার হতে পারতেছে না বা অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা যাচ্ছে না, বা এরকম তো কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ? আচ্ছা, এটার জন্য আমরা হচ্ছে গুগলের ক্লাউড ইউজ করতেছি। ও নাইস, ওকে ফাইন, ইটস এনাফ। নাম্বার হচ্ছে যে আমরা এটাকে অটোমেটেড আপ স্কেল করে রাখছি। মানে রাতে আমি ধরেন 3টা বাজে ঘুমায় আছি ভাই, আপনার একটা প্রোডাক্ট রাতেবেলা মনে করেন যে হিট ভাইরাল হয়ে গেল, এখন সেল হচ্ছে, মনে করেন আমি তো রাতে 3টার সময় ঘুমায় আছি, আপনি আমাকে ফোন দিয়েও পাচ্ছেন না, আপনার ট্রাফিক ঢুকতে পারতেছে না। এজন্য আমরা আপ স্কেল দিয়ে রাখছি যে যখনই হচ্ছে গিয়ে আমাদের আপনার যে হিট বেশি হবে তখন অটোমেটিক সে আপ স্কেল করে নেবে। যত AWS এর মধ্যেই আপনি জাস্ট গুগল ক্লাউডটা ব্যবহার করতেছেন, যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত সে হচ্ছে আপ স্কেল করে নেবে, সে হচ্ছে চার্জ তো আমার কাছ থেকে কাটবে। জি জি জি, বুঝতে পেরেছি। বেশি হিট করছে, বেশি পরিমাণে সে আপ স্কেল করে বেশি পরিমাণে স্টোরেজ করে দিছে, কিন্তু মান্থলি যা চার্জ আমার থেকে কাটবে সে বেশি। ওইটা হচ্ছে আমার অডিয়েন্সের জন্য প্রবলেম না, ওইটা আমার জন্য প্রবলেম হইতে পারে, বা ওইটা আমার জন্য, মানে আমি ওটা দেখবো যে চার্জ কত কাটতেছে। সো এই ধরনের আপনাদের এই যে ফ্রেমওয়ার্কটা, এই ওয়েবসাইট বা টোটাল জিনিসটার ফ্রেমওয়ার্ক কি লারাভেল? জি ভাই, লারাভেল। এখন ধরেন আপনি যেই পিক্সেলটা অ্যাড করার জন্য যে ইয়াটা রাখছেন, এখন আমি যদি আমার ফেসবুকের পিক্সেলটা ওখানে বসাই, এটা কি ব্রাউজার সাইড ট্র্যাকিং হবে না সার্ভার সাইড ট্র্যাকিং হবে? শুধু পিক্সেল বসাইলে? শুধু পিক্সেল বসাইলে সার্ভার সাইড ট্র্যাকিং হবে এখান থেকে। ওকে, আচ্ছা ঠিক আছে। ব্রাউজার সাইড না, সার্ভার সাইড ট্র্যাকিং হবে। ওকে নাইস, জি জি ঠিক আছে। আচ্ছা, আজকে 1 ঘন্টা 10 মিনিট। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নাই। আমাদের ক্লাসের টপিক আজকে এই পর্যন্তই, ক্লাসের টপিক আর নাই। ভাইয়া, জি ভাইয়া, ফর এক্সাম্পল আমি আপনাদের সাইটটা হচ্ছে 6 মাস ইউজ করলাম, পরে হচ্ছে ধর আমার নিজস্ব একটা ওয়েবসাইট দরকার আছে, সেই ক্ষেত্রে কি আমি আপনাদের সাইটটা থেকে যখন শিফট হয়ে যাব তখন কি আমার কোনো প্রবলেম ফুল ডাটা, আপনার ফুল যে ডাটা আছে, আপনার প্রতিদিনের ডাটা হচ্ছে প্রতিদিন আমাদের এখানে ব্যাকআপ হয় প্রত্যেকটা কাস্টমারের। সো আপনি যদি চান যে ভাইয়া আমার ডাটাও লাগবে, মানে আমি তো আপনার এখান থেকে চলেও যাব, আমার ডাটাও লাগবে, আমরা আপনাকে জিপ ডাটা দিয়ে দিব, জিপ ফাইলে আপনাকে ডাটা দিয়ে দিব। আপনি যে যদি কোনো ডেভেলপারকে দেন যে ভাইয়া আমি হচ্ছে আমার এই কাস্টমার ডাটা আছে, সো আমার এইটা হচ্ছে এখানে ইন্টিগ্রেট করে দিতে হবে, সে এটা করতে পারবে। ইভেন আমাদের কোম্পানি এটা আপনাকে প্রোভাইড করতে বাধ্য, আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটা আছে, আমাদের ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটা আছে। আরেকটা বিষয়, আমাদের যে প্রতিষ্ঠানটা মেটাসফট বিডি, এটা আমরা ডিবিআইডি করে নিছি। সো আপনি এই ধরনের ক্লেম করতে পারবেন আমাদের বিরুদ্ধে যে আসলে কোনো যদি প্রবলেমে পড়েন যে আপনার ডাটা আপনি পাচ্ছেন না, বা
আপনি এখান থেকে শিফট করবেন, শিফট করতে পারতেছেন না বা চলে যাইতে পারতেছেন না, আমরা আপনাকে কোনো বাউন্ডারিজ দিয়ে রাখছি, এরকম হইলে আপনি ক্লেম করতে পারবেন। সো প্রবলেম নেই কোনো। চাইলে আপনি ডাটাও নিয়ে যেতে পারেন যে ভাই আমি তো চলে যাব, আমার কাস্টমার যে ডাটাগুলো আছে এগুলো আমার লাগবে। সো ওগুলো আপনাদের সাবডোমেইন ইউজ করে আমি এটা করব, তারপরে তো পাবো না? জি, আপনাদের সাবডোমেইন ইউজ করে যদি আমি করি, আমি নিজে কাস্টম ডোমেইন ইউজ করলাম না ফর এক্সাম্পল, কোনো সমস্যা নেই। আপনি সাবডোমেইন ইউজ করেন আর কাস্টম ডোমেইন ইউজ করেন, আপনার ডাটার ব্যাকআপ প্রতিদিন আমাদের কাছে থাকে। আমরা ব্যাকআপ প্রতিদিন নিয়ে নেই অটোমেটিক্যালি। আপনি মানে আপনি যখন হচ্ছে কি আমাদের এখানে রেজিস্টার করবেন, অটোমেটিক্যালি একটা সাবডোমেইন আপনার ক্রিয়েট হয়ে যাবে আপনার স্টোরের নামে। সো যাদের ডোমেন নাই তাদের কোনো প্রবলেম নাই, তারা হচ্ছে সাবডোমেইন দিয়ে হচ্ছে মার্কেটিং করতে পারবে। যখন তার প্রয়োজন হবে যে হ্যাঁ আমি একটা কাস্টম ডোমেইন নিয়ে নিই, জাস্ট হচ্ছে কাস্টম ডোমেইনে রিকোয়েস্ট করলে কাস্টম ডোমেইন অ্যাড হয়ে যাবে। সো এখানে সাবডোমেইন বা কাস্টম ডোমেইন কোনটাতে আপনার সমস্যা নেই, আপনি আপনার যে ডাটা আপনি পাবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। আর হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই যাতে অ্যাক্সেস করতে পারে। ইভেন আগামীকালকে যদি অ্যাক্সেস করে সবাই, তাহলে হচ্ছে একদিন সময় তো পাবেনই লাইভে আমাকে কোশ্চেন করার জন্য পরবর্তীতে, যে একদিন ইউজ করার পরে যদি কোনো প্রবলেম থাকে লাইভে একদিন প্রবলেম আমরা সলভ করে দিব। তো লাস্টের ক্লাসটা যেটা আমরা করব সেটা হচ্ছে কি এই যে আমাদের যে সাইটটা আছে, সাইটটাতে যদি কোনো প্রবলেম কারো থাকে লাইভ সেই প্রবলেমটা আমরা দেখায় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রম্পট আমি দিয়ে দিব ভাইয়া, সমস্যা নেই। এই যে প্রম্পট তো এখানে তো ভিডিওর মতো তো আছেই প্রম্পট, হ্যাঁ এই ভিডিওটা আপলোড হবে, প্লাস হচ্ছে গিয়ে এই প্রম্পটে একটা শিট আছে, ওই শিটটা হচ্ছে গিয়ে আমি গ্রুপে দিয়ে দিব। আর যদি গ্রুপে না থাকে, এক্সট্রা যদি কারো প্রয়োজন হয়, তাহলে ওই যে জাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে হচ্ছে প্রম্পট শিটটা পাবেন। তো লাস্টের ক্লাসটা এই জন্যই রাখছি যে লাস্টের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো কোয়ারিজ থাকে, তো লাস্টের ক্লাসে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আগামীকালকে চেষ্টা করব যে আমরা ওই যে আমাদের সাইটটা আছে বা আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে, এই সিস্টেমটার ফুল একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমরা দেখব, শিখব, এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা শিখব। দেন হচ্ছে গিয়ে আমরা অ্যাক্সেস দিব সবাইকে, সবাই অ্যাক্সেস করবে, সবাই একদিন চালাবে, লাইভে পরশু দিন আমরা আলোচনা করব। তারপরে 1 মাস সবাই চালাবে, এই 1 মাসের মধ্যে 24 আওয়ার আপনারা হচ্ছে সাপোর্ট পাবেন, আপনার মেসেজে সাপোর্ট পাবেন অথবা ফোন কলের মাধ্যমে সাপোর্ট পাবেন। সাপোর্ট হচ্ছে কি সবসময় পাবেন, কোনো সমস্যা নেই। সো ইনশাল্লাহ তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। আর তো কারো কোনো কোশ্চেন নেই ভাইয়া? আমার একটু কথা বলতে চাই, তাহলে কোনো সমস্যা থাকলে। জি ভাইয়া, শরীফ ভাইয়া বলেন। হ্যাঁ, আমি যে আপনারা যে দুটো ইয়া দিচ্ছি না ভিডিওগুলো, একটু কি সমস্যা বা কেন হচ্ছে একটু জানায়। আচ্ছা ঠিক আছে ভাই, জানাবো। আচ্ছা ভাইয়া, সুমন ভাইয়া আপনার সাথে কথা বলতে চাইলে কি করবো? ভাইয়া আমার সাথে কথা বলতে চাইলে আপনি নক দিয়েন। আমার সাথে কথা বলতে চাইলে ইনশাল্লাহ আমি যখন ফ্রি টাইম থাকবে আমি আপনার সাথে ডিরেক্ট কথা বলবো। আপনার সাথে না, যে আমার সাথে কথা বলতে চাবে, যে পার্সোনালি যে আপনার সাথে কথা বলতে চাই কোনো প্রবলেম নিয়ে, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হ্যালো, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে যে আমি বললাম যে দিন শেষে গিয়ে আমি আমার যে হোয়াটসঅ্যাপটা আছে, আমার যে মেসেঞ্জার আছে, আমি এগুলো নিজে চেক করি। এটা আপনাদেরও করা উচিত। আপনারা যদি আপনাদের কোনো এমপ্লয়িজ থাকে, তারপর আপনাদের দিন শেষে গিয়ে ওই যে কাস্টমারের ডেটা, আমি গতকাল ক্লাসে বলছিলাম যে কাস্টমারের ডেটা হচ্ছে গিয়ে রিভিউ করা উচিত, দেখা উচিত আসলে কোনো কাস্টমার মিস করলো কিনা কোনো কিছু, বা কোনো কাস্টমারকে রং ইনফরমেশন দেওয়া হয়েছে কিনা, বা কাস্টমার আসলে কি চাচ্ছে, কাস্টমার কথা বলার টোনটা কি, আমি এগুলো বোঝার জন্য হচ্ছে কি আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে নিজে এই কাস্টমারের মেসেজগুলো দেখি, যেগুলো কী রিপ্লাই করা হয়েছে আর কাস্টমার কী টোনে কথা বলছে। তো অনেকের কথা একই রকম কথা 2 টোনে বলছে, সো এগুলো আমি বোঝার চেষ্টা করি আর কি। তো ঠিক আছে, আর গতকালকের ক্লাসটা আজকে আপলোড হয়ে যাবে, আর আজকের ক্লাসটা আগামীকালকে আপলোড হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আগামীকালকের যে ক্লাস আছে ক্লাসে জয়েন করবেন সবাইকে, এটাই আশাবাদী আমি। আসসালামু আলাইকুম। শেষ করলাম ক্লাসটা এখানে।